ওকে, গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার, গুড ইভিনিং। ওকে, আচ্ছা, তো আমরা দ্য হেয়ারি এফ পড়ছিলাম। আমরা কি অ্যাক্ট ওয়ান শেষ করেছি নাকি অবস্থা? কতদূর পড়েছিলাম আমরা? স্যার, সিন ওয়ান শেষ করা হয়নি স্যার। আচ্ছা, কতদূর? ওটা আপনি আমাদেরকে পড়তে বলছেন। হ্যাঁ, তো আমি কতদূর পড়েছিলাম বলা যাবে? স্যার বলছি স্যার। হ্যাঁ স্যার। বইয়ের 34 পেজ পর্যন্ত। তোমাদের বইয়ের 34 পেজ? জি স্যার, আপনি জি ওই স্যার। পর্যন্ত পড়াইছিলেন। আচ্ছা, তো খাপ এটা কোন জায়গায় একটু বলো তো। পিডিএফ এর কতদূর হবে? স্যার প্রায় শেষের দিকে সিননের। স্যার, ইয়াংকের একটা অনেক বড় একটা দেখেন হচ্ছে মানে উক্তি আছে, তার আগ পর্যন্ত হয়েছিল প্যাডি। জি স্যার, এই যে ইয়াংকের ডায়লগটা থেকে স্যার। এখান থেকে শুরু হবে, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার, এখান থেকে। আচ্ছা, তো আমরা এখানে থেকে শুরু করি, দেখি। তাহলে আমরা পাইলাম যে ইয়াং, লং, মিক সহ আরো অনেকেই একটা জাহাজে, তা তো ফায়ার ক্যাসেলে কাজ করে, যেখানে তাদের কাজ হচ্ছে কয়লা হুম চুল্লিতে দেওয়া, যেটা বাষ্প উৎপাদন করে এবং জাহাজকে পরিচালনা করে। এবং এই কাজের সাথে রিলেটেড আমরা এক একজনের এক একটা মন্তব্য দেখতেছি। বিশেষ করে লং এখন বর্তমান অবস্থানটাকে অনেক নেগেটিভ অবস্থানে দেখেছে। সে বোঝাতে যাচ্ছে যে আগের অবস্থানটা তাদের ভালো ছিল, যখন ইঞ্জিন আবিষ্কৃত হয়নি, যখন তারা সুষ্ঠুভাবে হয়তো বা শুধু তখন পাল চলতো। পাল যখন পালে বাতাস লেগে যখন নৌকা চলতো, তখন তারা রেস্ট নিতে পারতো। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এরকম কয়লা ছিল না, ধোঁয়া ছিল না। কিন্তু ইয়াং এটাকে মানতে চাচ্ছে না। সে মনে করছে যে দে বিলং টু দিস শিপ বিকজ দে মেক ইট রান, কারণ এটাকে তারা পরিচালনা করায়, চালায়, তাই না? এই নিয়ে মোটামুটি একটু কথোপকথন হচ্ছে। কিন্তু আমরা দেখলাম এদের ভিতরে সবচেয়ে অথরিটেটিভ এবং মানে লিডিং চরিত্রে আছে হচ্ছে ইয়াং। সবাই মোটামুটি তার কথা শুনছে এবং সে এখানে এক ধরনের থ্রিটেনিং, একটা হুমকি ধামকিমূলক একটা বিহেভিয়ার তাদের সাথে করছে। হ্যাঁ, এবং এই কাজ করতে গিয়ে তাদের যে বর্তমান অবস্থা, নেশা করা, হইচই করা, মাতলামি করা, এটাই তাদের অবস্থান। সেটাকে দেখানো হয়েছে, মানে বিশৃঙ্খল একটা পরিবেশ, বিশৃঙ্খল একটা সাইকোলজিক্যাল চিন্তা ভাবনা এখানে দেখানো হয়েছে, যেটা নির্দেশ করছে যে দে আর এলিনেটেড ফ্রম দ্য মেইন হিউম্যান সোসাইটি। তারা কিন্তু বিচ্ছিন্ন। তো যাই হোক, আমরা এখান থেকে শুরু করি আবার। যেহেতু লং একটা কথা বলেছে, প্যাডি এবং ইয়াংকের সাথে হচ্ছে কথা। তো ইয়াংকে এটা কি বলছে? ও ইউ ক্রেজি মিক, তুমি কি পাগল নাকি? এই বলে সে কি করলো, হি স্প্রিংস টু হিজ ফিট অ্যান্ড অ্যাডভান্সেস অন প্যাডি, মানে প্যাডিকে মারবে এরকম আর কি অবস্থা, হ্যাঁ, থ্রিটেনিংলি। কিন্তু দেন স্টপস অ্যান্ড ফাইটিং সাম কুয়ার স্ট্রাগল উইদিন হিমসেলফ, হ্যাঁ, নিজের ভিতরে কিছু একটা যেন বোধ আসলো, তার জন্য সে আর হ্যাঁ, প্যাডিকে মারলো না, বরং নিজেকে একটু সামলে নিল। লেট হিজ হ্যান্ড ফল টু হিজ সাইডস অ্যান্ড কন্টেম্পচুয়াসলি সেইড, ও টেক ইট ইজি, ইউ আর ইউ আর অল, মানে অল রাইট, এরকম অল রাইট অ্যাট দ্যাট, তোমরা ঠিকই বলেছো। ইউ আর বাগস, দ্যাটস অল, নোটি অ্যাজ আ কাকু, অল দ্যাট ট্রিপ ইউ বিং পুলিং, দ্যাটস অল রাইট। হ্যাঁ, তোমরা যে মানে ট্রিপের কথা বলছো, আচ্ছা সবই ঠিক আছে। অল ইটস ডেড, গেট মি, যা বলেছো সব ঠিক আছে, কিন্তু কি, সব তো শেষ। অল ইজ ডেড, ইউ বিলং নো মোর, তুমি তো আর সেটাতে বিলং করো না। ইউ ডো নট গেট দ্যাট স্টাফ, তুমি তো আর সেরকম ভাবে কোনো কিছু পাচ্ছ না। ইউ আর টু ওল্ড, তুমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছো। কার কথা বলছে? বৃদ্ধ কে? প্যাডি। 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 ডিসগাস্টেডলি,
But oh, all say, come up for air, onto in a while. Can't you? এরকম আর কি। তোরা সবাই বাতাস দেখতা, এ করতা, সে করতা। See what's happened since you croaked. He suddenly burst forth vehemently, growing more and more excited. Say, sure. Meant it? What the hell? Say, let me talk. Bolo. Hey, you old harp. Hey, you guys, say, listen to me. Wait a moment. I got a talk. See, I belong and he didn't. আমি এই জাতের সাথে বিলং করি, সে না। হি ইজ ডেড বাট আই এম লিভিং। সে তো মারা গেছে, সে পাস নিয়ে বেঁচে আছে। অতএব সে লিভিং, মানে হি ইজ ডেড বাট আই এম স্টিল লিভিং বিকজ আই ফিল বিলঙ্গিংনেস টু দিস শিপ। লিসেন টু মি, শিওর আই এম পার্ট অফ দ্য এঞ্জিনস। আমি এই এঞ্জিনের পার্ট। হোয়াট দ্য হেল নট, দে মুভ ডোন্ট দে? দেয়ার স্পিড এইট দে স্ম্যাশ থ্রু ডোন্ট দে? মানে থ্রু মানে থ্রু, মানে জাহাজ চলে, এগুলো বলছে। 25 knots an hour, 1 ঘন্টায় 25 নট চলে, তাই না? দ্যাটস গোয়িং সাম, দ্যাটস নিউ স্টাফ, দ্যাটস বিলং। বাট হিম, হি ইজ টু ওল্ড, হি গেটস ডিজি। সে, লিসেন, all that crazy trip about nights and days, all that crazy trip about stars and moons, all that crazy trip, মানে সে যে অতীতের কথা বলছে সেগুলোকে সব ক্রেজি বলছে। all that crazy trip about suns and winds, fresh air and the rest of it, ওসব বলে আর কোনো লাভ নেই। oh hell, that's all a dope ড্রিম। এগুলো জাস্ট একটা ড্রিমের মতো। হিটিং দ্য পাইপ অফ দ্য পাস্ট, সে তো সেই পাস্টের কথা ভাবছে। দ্যাটস হোয়াট হি ইজ ডুইং। হি ইজ ওল্ড অ্যান্ড ডোন্ট বিলং নো মোর, বাট মি, আই এম ইয়ং, আই এম দ্য পিঙ্ক, আই মুভ উইথ ইট। মানে উইথ ইট মানে জাহাজের সাথে আমি চলি। ইট গেট মি, গেট মি, আমার কথা বুঝতে পেরেছো? আই মিন দ্য থিং দ্যাটস দ্য গাটস অফ অল দিস। অতএব এটা হচ্ছে কি, আমরা সবাই মিলে এই কাজটা করি। ইট প্লাউজ থ্রু অল দ্য ট্রিপ ইজ বিং সেইং। সে সেই আগের কোথাকার ট্রিপের কথা বলছে, কিন্তু এখন আমাদের জাহাজ এভাবে চলছে। ইট ব্লোজ দ্যাট আপ, ইট নক্স দ্যাট ডেড, ইট স্ল্যামস দ্যাট অফ ইন দ্য ফেস অফ দ্য ওয়েথ। মানে কি দ্য ওয়েথ, উইথ মানে উইথ ওর সাথে। ইট গেট মি, বুঝতে পারছো সবাই? দ্য ইঞ্জিনস, দ্য কোল, দ্য স্মোক অ্যান্ড অল দ্য রেস্ট অফ ইট, সব কিছুর সাথে আমরা বিলং করি। হি ক্যান্ট ব্রেথ অ্যান্ড সোয়ালো কোল্ড ডাস্ট, সে তো আর ওই এখানে ব্রেথ করতে পারে না, সে তো আর এখানে শ্বাস নিতে পারে না, সে এখানে যেন কয়লা তার গলায় ঢুকে যাচ্ছে। বাট আই কিন সি, কিন্তু আমি পারি, আমি ব্রেথ দিতে পারি, আমি সোয়ালো করতে পারি কোল, দেখতে পাচ্ছ না? দ্যাটস ফ্রেশ এয়ার ফর মি, এটাই আমার জন্য ফ্রেশ এয়ার। দ্যাটস ফুড ফর মি, এটাই আমার জন্য ফুড। আই এম নিউ, গেট মি, আমি এখানে নতুন, বুঝতে পেরেছো সবাই? হেল ইন দ্য স্টক হোল, শিওর ইটস টেক আ ম্যান টু ওয়ার্ক ইন হেল। বলছে হেলে আমাদের কাজ করতে হয়, এটাই আমাদের পুরুষের কাজ। হেল, শিওর দ্যাটস মাই ফেভারিট ক্লাইমেট, এটাই আমার জন্য ফেভারিট ক্লাইমেট। আই ইট ইট আপ, আই গেট ফ্যাট অন ইট, আমি এখানে ফ্যাট হয়ে যাচ্ছি। ইটস মেক্স মি ইট হট, ইটস মেক্স মি ইট রোয়ার, ইটস মেক্স মি, দেখো ইটস মি মেক্স, ইটস মি মেক্স ইট রোয়ার, ইটস মি মেক্স ইট মুভ, মানে জাহাজকে, ইট বলছে জাহাজ বোঝানো হচ্ছে। শিওর অনলি ফর মি এভরিথিং স্টপস, শুধু আমি যদি কিছু না করি সব স্টপস হয়ে যাবে। ইট অল গোজ ডেড, গেট মি, মানে গেট মি মানে কি, আমাকে বুঝতে পেরেছো? আমার কথা শুনতে বুঝতে পেরেছো? এরকম the noise and smoke and all the engines moving the wild, they stop. There ain't nothing no more. That's what I am saying. Everything else that makes the wild move, something, something makes it move. It cannot move without something else. কারণ এটা কিছু ছাড়া চলতে পারে না, সে আমরাই হচ্ছে সামথিং। তারপর দেন ইউ গেট ডাউন টু মি, আমার কথা বুঝতে পেরেছো? আই এম অ্যাট দ্য বটম, গেট মি, দেয়ার ain't nothing further, এর থেকে বেশি কিছু নাই। I am the end, I am the start, I start something and the world moves। এবং এটাই চলে এইভাবে। আমি কিছু শুরু করি, তখন এই জাহাজ চলে। ইট দ্যাটস মি, আমি সেই যে জাহাজটাকে পরিচালনা করে। দ্য নিউ দ্যাটস ময়েন্ডারিং দ্য ওল্ড, মোল্ডারিং, এরকম আর কি, যে আমি নতুন, যে নতুনকে মোল্ডারিং করছে নিউ করে। আই অ্যাম দ্য থিং ইন কোল দ্যাট মেক্স ইট বয়েলিং, আই অ্যাম স্টিম অয়েল ফর দ্য ইঞ্জিন, আমি স্টিম, আমি অয়েল। I am the thing in noise that makes you hear it. I am smoke and express trains and steamers and factory and whistles. I am the thing in gold that makes it money. And I am what makes iron is to steel that stand for the whole thing. And I am steel. মানে সে নিজেই বলে যাচ্ছে এক নিজের মতো করে যে আমি বিলং করি, আমি এগুলোই, আমি সব, আমার দ্বারা জাহাজ চলছে, অথবা আমি সেপারেট নয়। I am the muscle in the steel, the punch behind it. As he says this, he pounds with his fist. মানে যখন এই কথা বলছে তখন সে মোটামুটি মুষ্টি বেঁধে, মানে কি করছে, পাউন্ড করছে, আঘাত করছে, কোথায়? এগেইনস্ট দ্য স্টিল ব্যাংকস। অল দ্য মেন রাউজ টু আ পিস অফ ফ্রেঞ্জিড সেলফ গ্লোরিফিকেশন বাই স্পিচ ডু লাইকওয়াইজ, সবাই তার মতো করে ওইরকম মুষ্টি বেঁধে ঘুষি দিচ্ছে, কারণ তারা সেলফ গ্লোরিফিকেশন করছে।
যে আমরা জাহাজটাকে পরিচালনা করি। দেয়ার ইজ আ ডিফেনিং মেটালিক রোয়ার থ্রু হুইচ ইয়াংস ভয়েস ক্যান বি হার্ড বিলোয়িং। হ্যাঁ, এক ধরনের মেটালিক যেন চিৎকার যেন চারদিক থেকে ভেসে পড়ছে। Slaves, hell, we run the whole wing. All the rich guys that think they are something, they ain't nothing. হ্যাঁ, বলছে তারা যেটা মনে করে যে তারা সব কিছু, আসলে তারা সব কিছু না। They don't belong, but us guys, we are in the move. We are at the bottom. The whole thing is us. আমরাই সব কিছু। Paddy from the starts of Young's speech has been taking one gulp after another from his bottle. ওদিকে প্যাডি ইয়াংকের কথা শুনছে আর নিজের মতো করে গিলছে আর কি। হ্যাঁ, at first frighteningly as if he were afraid to listen, then desperately as if to drown his senses, but finally has achieved complete indifference, even amused and drunkenness. মানে ইয়াংকের কথায় তার আর কান দিচ্ছে না সে প্যাডি। ইয়াং সিজ হিজ লিপস মুভিং, হি কুয়েলস দ্য আপ্রোয়ার উইথ এ শাউট। সবাই যে চিৎকার করছে মানে শাউটে সে তাদের চিৎকারগুলোকে আপ্রোয়ারকে বন্ধ করে দিল। হে গাইজ, হে ইউ গাইজ, টেক ইট ইজি, ওয়েট আ মোমেন্ট, দ্য নাটি হার্প ইজ সেইং সামথিং। নাটি হার্প বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে বলো? দ্য নাটি হার্প ইজ সেইং সামথিং। হ্যাঁ, প্যাডি, তাই তো? তা হচ্ছে প্যাডি is heard now, throws his head back with a mocking burst of laughter, হো হো করে just হেসেই দিল। Young drawing back his fist with a snarl, oh look out, who you are giving the bark? তুমি কে, তুমি বুঝতে পেরেছো? Look out, who you are giving the bark, যে তুমি চিৎকার করছো। Paddy begins to sing the Muller of D with enormous good nature, মানে সেটা গান শুরু করলো। I care for nobody, no not I, and nobody care for me। এভাবে দাও আবার ইয়াংকের কথা। গুড নেচার হিমসেলফ ইন আ ফ্ল্যাশ, মানে একটু একটু গুড নেচার অবস্থা, একটু ভালো বোধ হয়ে ইন্টারেস্ট প্যাডি উইথ আ স্ল্যাপ অন দ্য বেয়ার ব্যাক লাইক আ রিপোর্ট। হ্যাঁ, একটা থাপ্পড় দিয়ে, দ্যাটস দ্যাট স্টাফ, এই না হলো মানুষ। হ্যাঁ, নাও ইউ আর গেটিং ওয়াইজ টু সামথিং। হ্যাঁ, অতএব তুমি তোমার মাথায় আস্তে আস্তে বোধ আসতেছে। কেয়ার ফর নোবডি, দ্যাটস দ্য ডোপ। হ্যাঁ, এটা হচ্ছে মানে মিথ্যা। টু হেল উইথ দেম অল অ্যান্ড নিক্স অন নোবডি এলস ক্যারিং। মানে তোমার কে কাকে কেয়ার করছে এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই। আই কিন কেয়ার ফর মাই সেলফ, আমি শুধু আমার জন্য কেয়ার করি। গেট মি? 8 বেল সাউন্ডস মাফলড ভাইব্রেটিং থ্রু দ্য স্টিল ওয়ালস অ্যাজ ইফ সাম এনরমাস ব্রাজেন গোয়িং অন ওয়ার বিম্বেডেড ইন দ্য হার্ট অফ দ্য শিপ। মানে হঠাৎ করে সব কিছু কেঁপে উঠলো, কারণ জাহাজ চলছে, হঠাৎ করে একটা যেন ধাক্কা খেলো কোথাও, এরকম আর কি। অল দ্য মেন জাম্প আপ মেকানিকলি, ফাইল through the door, silently close upon each other heels in what is very like a prisoner's look, মানে লক স্টেপ। মানে হঠাৎ করে একটা ঝাঁকি দিল যখন জাহাজ, সবাই মানে মেকানিকলি জাম্প করে উঠলো, যেন কিছু একটা ঘটেছে। সবাই সাইলেন্টলি দরজার কাছে গেল। ফাইল দেখো, থ্রু দ্য ডোর সাইলেন্টলি, ক্লোজ আপ ইচ আদার হিলস, সবাই মোটামুটি যার যার মানে কাছাকাছি চলে আসলো। ইন হোয়াট ইজ ভেরি লাইক আ প্রিজনার্স লক স্টেপ, অনেকটা যেমনটা বন্দীদেরকে, প্রিজনারদেরকে একসাথে বাঁধা হয় লাইন দিয়ে তেমনভাবে। ইয়াং স্ল্যাপস প্যাডি অন দ্য ব্যাক, আওয়ার ওয়াচ ইউ ওল্ড হার্প, মকিংলি। হ্যাঁ, কাম অন ডাউন ইন হেল, ইট আপ দ্য কোল্ড ডাস্ট, মানে সেই যে প্যাডি কিছু কথা বলেছে, হ্যাঁ, ওল্ড ডাস্ট ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সেগুলো সে বারবার তাকে বলছে আর ঠাট্টা করতেছে। বলছে আমাদের সাথে কয়লা খাও, নাও ড্রিঙ্ক দ্য হিট, ইজি মানে ইটস ইট, সি অ্যাক্ট লাইক ইউ লাইকড ইট, ইউ বেটার অর ক্রক ইউর সেলফ। হ্যাঁ, উইথ জোভিয়াল ডিফারেন্স টু দ্য ডেভিল উইথ ইট। তখন প্যাডি, হ্যাঁ, একটু খুশি হয়ে বলতেছে, টু দ্য ডেভিল উইথ ইট, হ্যাঁ, বাদ দাও এসব। আই উইল নট রিপোর্ট দিস ওয়াচ, আমি কোনো কিছু রিপোর্ট, মানে একজনের পাহারাদার থাকে, হ্যাঁ, মানে এখানে দেখে যে সবাই ঠিকমতো কাজ করছে কিনা। কেউ যদি ঠিকমতো কাজ না করে তাহলে রিপোর্ট চলে যায়। তখন প্যাডি বলছে, না, আমি এই বিষয় নিয়ে কোনো রিপোর্ট করবো না। লেভ থিং ব্লক মি অ্যান্ড বি ড্যামড, আই অ্যাম নো স্লেভ দ্য লাইক অফ ইউ, আমি তো তোমাদের মতো স্লেভ না। আই উইল বি সিটিং হিয়ার অ্যাট মি ইজ অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড ড্রিমিং ড্রিমস। কন্টেম্পচুয়াসলি, তখন ইয়াং বলতেছে একটু ঘৃণ্যভাবে, থিঙ্কিং অ্যান্ড ড্রিমিং, হোয়াট উইল দ্যাট ইউ গেট, তুমি বলে কই পাবে? হোয়াটস থিঙ্কিং গট টু ডু উইথ ইট, থিঙ্কিং দিয়ে কি হবে? উই মুভ, ডন্ট উই স্পিড, এইন্ট ইট, আমরা এটাকে মুভ করাই, এটাকে আমরা স্পিড দিই। ফগ, দ্যাটস অল ইউ স্ট্যান্ড ফর, বাট ইউ ড্রাইভ টু দ্যাট, ডন্ট উই স্প্লিট দ্যাট আপ অ্যান্ড স্ম্যাশ টু 25 knots an hour। দেখো ওই একই কথা বারবার বলছে। টার্নস ইজ ব্যাক অন প্যাডি স্কর্নফুলি, ও ইয়ে মেক মি সিক, তোমার কথা শুনে আমার পুরো অসুস্থ হয়ে যাচ্ছে। ইউ ডোন্ট বিলং, হি স্ট্রাইড আউট দ্য ডোর ইন রেয়ার, প্যাডি হামস টু হিমসেলফ ব্লিঙ্কিং ড্রাউজিলি অ্যান্ড কার্টেন। মানে কি, সিন 1 শেষ হলো। তাহলে এইটুকুর মধ্যে দিয়ে আমরা কি বুঝলাম বলো?
এটুকু দিয়ে কি কিছু বোঝা গেল? হুম, কিছু বুঝলা? হ্যাঁ স্যার। কি বুঝলা একটু শুনি। তোমাদের সেন্স কি আসলো, মানে এখান দিয়ে এদের চিন্তা ভাবনা কথাবার্তার মধ্য দিয়ে কি কি আমরা বুঝতে পারলাম? একটু বলো দেখি, একজন বলো শুনি। স্যার এখানে এখানে ইয়াক হচ্ছে এদের যে মানে এলোমেলো অবস্থাটা, এটা হচ্ছে ও খুব ভালোভাবেই বলতেছে যে না এইভাবেই আমাদের থাকা উচিত, এটাই ঠিক আছে। বাট এখানে প্যাডি হচ্ছে তার সেই পুরোনো চিন্তা নিয়ে আছে, মানে সে ডিঙ্কিং করতেছে, এরকম কিছু একটা স্যার তার মনের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মানে এই যে যে কথাবার্তা আচার আচরণগুলো পেলাম, এটা দিয়ে আসলে আমাদের কি বোঝাতে চাচ্ছে? মানে কি বোঝাতে চাচ্ছে, কি অবস্থানটা আমরা বুঝছি? স্যার লোক। বর্তমানকে নিয়েই থাকা উচিত, এরকম কিছু যে বর্তমানকে বোঝা উচিত কেমন আছে। ওকে, তো আর একটু কেউ কিছু বলো দেখি শুনি, কার আন্ডারস্ট্যান্ডিং কেমন? হুম, বলো, কেউ কিছু বলবা? কেউ কিছু বলবা না? না স্যার, বলবে না কেউ। কেন, কিছু বলার নেই? হুম। তাই মনে হচ্ছে স্যার। আচ্ছা। স্যার এটা বোঝা যাচ্ছে স্যার যে এটা আহ, মানে এই প্রথম থেকেই স্যার একটু যে ওদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতেছে তো স্যার, তো বোধগম্যটা এখনো সেইভাবে হয়নি আসলে, যে আসলে এখানে কি বোঝাতে চাচ্ছে এটা সামনে গিয়ে এখনো বোঝা যাবে কিনা এখন দেখা যাক স্যার। না, ল্যাঙ্গুয়েজ নিয়ে এই সমস্যা আর না, কি। একটু দ্রুত পড়লে বোঝা যায় যে আসলে উচ্চারণ যখন কানে বাজবে তখন বুঝতে পারবে যে আসলে কি বলতে যাচ্ছে। হ্যাঁ, দুই জি একটা স্যার। ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডগুলো বোঝা যাবে, যে সেন্টেন্স ধরে নিলে পারে বোঝা যায় যে কি বলতে যাচ্ছে। হুম। প্রথমের দিকে তো স্যার খুবই একটা মানে হইচইপূর্ণ একটা বিষয় যে ওরা কোথাও একটা যাচ্ছে, এবং এখানে একটা বিষয় যে অনেকে বাসায় যাওয়ার বিষয়টা বলতেছিল যে বাসায় যাব, সেখান থেকে ইয়াং এটাকে বলছে যে বাসায় কেন যেতে হবে, আমি সে ছোটবেলা থেকে আচ্ছা, সিফাতের নেটওয়ার্কে মনে হয় কাজ করছে না। আচ্ছা। স্যার আমার মনে হচ্ছে স্যার এখানে ওই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা মানে এপিট ওপিট একটা ব্যাপার আছে জীবনটা না। এরকমই হবে বা এরকম কিছু একটা যেভাবে জীবনটা চালাতে হবে, যে স্ট্রাগলের বিষয়টা হয়তো আসতে পারে স্যার। এখন এখানে প্যাডি, হ্যাঁ স্যার, প্যাডি হ্যাঁ, এখানে আসলে যেটা দেখানো হয়েছে যে আমরা সবাই যে যেটা করি সেখানে আমরা একটা কি চেষ্টা করি বলো, একটা বিলঙ্গিংনেস চেষ্টা করি, যে আমরা এটার সাথে অ্যাটাচড, যে যে পেশাতেই থাকি। হ্যাঁ, পেশাগত যে আমাদের মানে কি বলবো, যে অ্যাটাচমেন্ট যেটা, সেটা আমরা সবাই ফিল করি, এবং আমরা নিশ্চয়ই আমাদের। স্যার আমি সেরা একটা ব্যাপার আর কি। হ্যাঁ বলো। হুম। স্যার যে যে পেশাতে আমি সেরা এরকম একটা ব্যাপার আর কি। মোটামুটি দেখাচ্ছে সবাই তার নিজস্ব জায়গা থেকে একটু চেষ্টা করে নিজেকে প্রমাণ করার জন্য, হ্যাঁ, যে আমরাও কিছু একটা। ঠিক আছে, যে ব্যাংকার, সে মনে করছে তার পেশাটাই সেরা। সে কি কি করছে, পুরো অর্থনৈতিক ব্যাপারটাকে পরিচালনা করছে। অর্থনীতির ব্যাপারটা না থাকলে পারে মানুষজন চলতে পারতো না, ইত্যাদি ইত্যাদি। আবার যে প্রশাসনে আছে, সে ভাবছে প্রশাসনিক ব্যাপারটা যদি আমরা না করতাম তাহলে সমাজ চলতো না, সমাজ বিশৃঙ্খলভাবে চলতো। যে হচ্ছে দেখা যাচ্ছে যে সুইপার বা রাস্তা ঝাড়ু দিচ্ছে, সেও হয়তো বা নিজে যে ভাবতেছে যে আমরা এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা মানুষকে মানে কি বসবাসযোগ্য রাখি, তাই তো, এই পুরো শহরটাকে। তা না হলে এতদিন মানুষ হয়তো বসবাস করতে পারতো না, বসবাস আজ অযোগ্য হয়ে যেত। এরকমভাবে প্রত্যেকটা ব্যাপারে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় মানুষ একটা অ্যাটাচমেন্ট খুঁজে। হ্যাঁ, যে আমরা আসলে বিলং করি কোথাও না কোথাও, সামাজিকভাবে সবাই একটা স্বীকৃতি চায়। ঠিক আছে, যে আমরা কিছু না কিছু সমাজের জন্য। আর এই স্বীকৃতিটা যখন না পাবে, তখনই সে আসলে হিংস্র হয়ে উঠবে, যেটা পরবর্তীতে দেখানো হবে। হ্যাঁ, তাহলে এখানে ইয়াঙ্কের কথা বা প্যাডির কথা বা হচ্ছে আমরা আরও যেটা লংয়ের কথা, সবার কথাই ভাবলাম, কিন্তু আলটিমেটলি আমাদেরকে আমরা যে যে পেশাতে থাকি সেখানে একটা সন্তুষ্টি বোধ খুঁজে নেওয়ার জন্য
নিজেকে অ্যাটাচ করে নিতে হয়, একটা যুক্ত করে নিতে হয় বিলং, তাই তো? যেটা বারবারই আসতেছে যে বিলঙ্গিংনেসটাকে খুঁজতে হয় যে আমি আসলে বিলং করি, এখানেও আমার একটা দায়িত্ব আছে, আমি এর সাথে রিলেটেড, আমি এর থেকে সেপারেট কিছু না। হ্যাঁ, এরকম একটা জায়গা। তো দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখি এখানে তোমার গুগল মামা কি বলে। Sorry. দেখো এখানে যেটা বলছে, হ্যাঁ, দ্য ফার্স্ট সিন অফ দ্য হিয়ারিয়াপ introduces themes of identity, class division and alienation, establishing Young's primal pride in his physical power, as an essential machine operator, part of the engine, contrasting with the passenger's detachment and setting up the dehumanizing environment of the Stockholm, a cage-like space where workers regard to a Neanderthal state, highlighting their imprisonment in the, তাহলে imprisonment অবস্থা থাকা সত্ত্বেও তারা নিজের অবস্থান থেকে প্রাউড ফিল করার চেষ্টা করছে, বিশেষ করে ইয়াং। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে দেখো, প্রাইড অ্যান্ড আইডেন্টিটি। ইয়াং boast about being the heart and guts of the ship, finding his identity in his raw physical strength, essential role, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেটা কি করছে তাকে অন্যদের থেকে আলাদা করছে। সে কি করছে, প্যাসেঞ্জারদেরকে ব্যাগেজ বলতেছে, বাট দে আর দ্য ইঞ্জিন, দে আর দ্য মেইন মুভার্স অফ দ্য শিপ। Class conflict. The scene immediately contrasts the powerful yet invisible workers below deck with the oblivious, wealthy passengers above. তারা হয়তো এদের কথা খেয়ালই করছে না, কিন্তু বারবারই বিলঙ্গিং ব্যাপারটা আসছে। হ্যাঁ, দেখো, ইয়ং অ্যাসার্ট হি বিলংস in the hellish Stockhold because he is vital to the ship's function, unlike the passenger, but the scene of belonging is fragile. কিন্তু সেই বিলঙ্গিংনেসটা যে বেশিক্ষণ থাকবে না, সেটা আমরা পরবর্তী সিনগুলোতে দেখব। দেখো, this scene establishes the foundation of Young's subsequent tragic quest to find his place in the world that ultimately rejects his identity, ওটা পরে আমরা দেখব। তাহলে এখানে হচ্ছে বিলঙ্গিংনেসটাকে খোঁজা, চেষ্টা করা, নিজের সন্তুষ্টিবোধটাকে নিয়ে আসা যে আসলেই আমি কেউ না কেউ একজন। কিন্তু সমাজ কতটুকু আমাকে মনে করে সেটা হলো এখানে ব্যাপার। সবাই এরকম চাচ্ছে না, শিক্ষকরা চাচ্ছে যে আমরা সমাজের একটা কিছু, হ্যাঁ, নার্সরা চাচ্ছে, ডাক্তাররা চাচ্ছে, সবাই সবাই নিজেকে কি করছে, অ্যাসার্ট করতে চাচ্ছে, প্রমাণ করতে চাচ্ছে যে আমরা সমাজে বিলং করি। আসলে এরকমভাবে আমাকে অ্যাসার্ট করতে হবে কেন? মানে আমি যে সমাজে বিলং করি, এটা আমাকে এরকম জোর করে ভাবতে হবে কেন, বলো? ভাবতে হবেটা কেন? হুম, এর পিছনে কারণটা কি? তারা প্রপার মূল্যায়ন না করা। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা, যে আমরা সবাই আসলে অসন্তুষ্ট। কারণটা কি? কারণ আমরা কেউ কাউকে মূল্যায়ন করছি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা নিজেকে বড় করতে গিয়ে অটোমেটিক অন্যদেরকে ছোট করছি, করে সবাই সবাইকে ছোট করছি, এবং আলটিমেটলি আমাদের যে সন্তুষ্টিবোধ সেটা শেষ পর্যন্ত থাকছে না। এখান থেকে বের হওয়ার একটাই উপায় হলো যে নিজেকে বড় মনে না করা এবং অন্যদেরকে ছোট মনে না করা, বরং সবাই যার যার দায়িত্ব পালন করছে আমাদের সবার জীবনটাকে পরিচালনা করার জন্য। এখানে কেউ একজন আরেকজনের থেকে আলাদা না, কৃষক থেকে প্রশাসক আলাদা না, ঠিক আছে? তো ব্যাংকার্স যে ব্যাংকে কাজ করছে, ম্যানেজার, আর যে হচ্ছে আমি আমি মনে করো ব্যাংকের সাথে রিলেটেড একটা অ্যাকাউন্ট আছে, আমি কি ম্যানেজার থেকে আলাদা কিছু? এখন ম্যানেজার যদি নিজেকে বস মনে করে তাহলে তো সমস্যা, নাকি? সমস্যা না, বলো? হুম, আমাকে নিয়েই তো সে বেঁচে আছে, নাকি? না আমি আলাদা কিছু তার ব্যাংক থেকে, বলো? না না স্যার। স্যার, হ্যাঁ, আলাদা অবশ্যই কিছু। অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা তো তেমনটাই মনে করছি যে আমার স্টুডেন্টরা আমার থেকে আলাদা কিছু, বা আমার স্টুডেন্টরা মনে করছে টিচাররা আলাদা কিছু। মানে একটা যে অ্যাটাচমেন্ট, একটা বিলঙ্গিং বা একটা ভাব, সেটা নেই তো। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তোমাদের টান কেমন আছে, বলো? তোমরা কি কখনো মনে করছো যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের একটা অংশ, বলো? মনে করছো না। এই জন্য দেখাচ্ছে, এমন হ্যাঁ, সেই বোধটা আসছে না, সেই বোধটা নাই, একটা যে অধিকার বোধ সেটা নাই। যেমন করে ইয়াংকে একটা অ্যাসার্ট করতে যাচ্ছে যে আমি কিছু, এই কিছু ভাবটা যখন ব্যাংকে যাচ্ছি আমি একজন অ্যাকাউন্ট হোল্ডার হিসাবে, আমি মনে হচ্ছে যেন একটা দাস হিসাবে যাচ্ছি, সে 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 যেন আমার 14 গোষ্ঠীকে যেন উপকার করে দিয়েছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। সে আমাকে সার্ভ করার জন্য নেই, আমি যেন, হ্যাঁ, আমি যেন তাকে দিয়ে কাজটা করাই নিচ্ছি, সে হচ্ছে আমার প্রভু। বুঝতে পেরেছ? আর আমি হচ্ছে তার কাস্টমার।
কাস্টমার মানে ছোট কিছু, এমনটা মনে হচ্ছে। এরকমটা মনে হয় না? বলো, আমার দেশের প্রেক্ষাপটে আমি তেমনটাই মনে করি, যে যে প্রতিষ্ঠানে যায় যায় না কেন, জি মনে হয় স্যার। যেন আমরা যেন কোনো দাস টাস কিছু একটা, আর তারা হচ্ছে আমাদের প্রভু। তারা সার্ভ করার জন্য আমাদের কাছে নেই, তারা যেন প্রভুত্ব দেখানোর জন্য আছে। ঠিক আছে, এটা আমার কাছে মনে হয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে আমাদের দেশের মানুষের আচরণগুলো কেমন যেন একটু উগ্র টাইপের, খুবই উগ্র, মানে প্রচুর উগ্র। বুঝতে পারছো? প্রচুর উগ্র, মানে সেটা একদম বলার মতো না। বিভিন্ন জায়গাতে প্রতিনিয়ত এই জিনিসটা আমি দেখি বা ফিল করি, যে আমরা স্যার ইনিশিয়াল পর্যায়ে স্যার উগ্র থাকে, কিন্তু টাকার বিষয়টা যদি দেয়া যায় বা হ্যাঁ, টাকার বিষয়টা যদি বুঝতে পারে তাহলে আর উগ্র থাকে না স্যার, পুরো মাইল্ড হয়ে যায়। হ্যাঁ, প্রভু হয়ে যায় নাকি? তাহলে সেটা তো আসলে উগ্রতারই অংশ, সেটা তো ওই ওই ব্যাপারটায় যাচ্ছে। তো এই জায়গাগুলো খুবই মানে বাজে একদম। হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় গিয়ে এরকম একটা জিনিস দেখলাম। দেখা যাচ্ছে একজন কাস্টমার গেছে, একজন দোকানদার এমন আচরণটা করলো, মনে হলো যেন মানে দোকানদার যেন প্রভু, একজন কাস্টমার মনে হচ্ছে যেন কুকুরের মতো লেজ নিয়ে যেন তার পা চাটতে আসছে। ব্যাপারটা এরকম। আরে বাবা, তোর কাস্টমার না গেলে তো দোকান চলবে? হ্যাঁ, মানে এত বাজে আচরণ আমাদের। বুঝতে পেরেছো? মানে সবাই মনে হবে যেন সবাই প্রভু, রিক্সাওয়ালা থেকে শুরু করে জুতা স্যান্ডেল ছেঁড়া থেকে শুরু করে মানে সেলাই করা থেকে শুরু করে সবাই প্রভু। হ্যাঁ, সবাই নিজেকে মনে হচ্ছে যেন একটা বিশেষ কিছু ভেবে বসে। একজন আর একজনের সার্ভিস দেওয়ার মাধ্যমে যে আমরা টিকে আছি সেটা যেন আমরা ভাবতেই পারি না। এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা, তো ঠিক আছে, এই জিনিসটা এখানে আমরা একটু ফিল করার চেষ্টা করছি, যে আসলে বিশেষ করে ইয়াংকের মাধ্যমে আমাদের মেইন চরিত্রটাকে বলতো, এখানে আমরা যে যতটুকু পড়লাম গল্পের, এখানে প্রোটাগনিস্টটাকে। ইয়াং। হ্যাঁ, তাহলে ইয়াংকের অবস্থানটা দেখে আমরা বোঝার চেষ্টা করছি আসলে যে এটা কিভাবে কি হয়। হ্যাঁ, তো যাই হোক, 2 days আউট, এরপর এই ঘটনা ঘটার পর দুই দুই দিন চলে গেছে। আর সেকশন অফ দ্য প্রমেনেড ডেক। এখন প্রমেনেডটা কি? আমরা তো বিশাল বিশাল জাহাজ দেখি দেখি না বর্তমানে? বিশাল বিশাল জাহাজ, একটা শহরের মতো জাহাজ আছে না? হ্যাঁ স্যার। তা প্রমেনেড মানে বুঝো তো, প্রমোদ তৈরি, মানে যেখানে খুব আনন্দ মজা করা যায়। হ্যাঁ, দেখো বলছে দেখো, পেভড পাবলিক ওয়াক টিপিক্যালি ওয়ান অ্যালং দ্য সি ফ্রন্ট অ্যাট আ রিসর্ট। তাহলে এখানে রিসর্টের অংশ, কিন্তু এখানে হচ্ছে কি ডেক, মানে যেটা একটা সমুদ্র, যেমন কক্সবাজারের সমুদ্র সৈকতের মতোই জাহাজের মধ্যে এরকম একটা জায়গা রয়েছে। হ্যাঁ, সেরকম আর কি অবস্থা। মনে করো যদি আমরা একটু বড় বড় জাহাজ একটু দেখি। ওই যে নিচের অংশটা স্যার, হ্যাঁ, টাইটানিক দেখছো যেটা। না? টাইটানিক দেখছো? টাইটানিক জাহাজ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। টাইটানিক শিপটা দিনে আবার সিনেমার অংশ চলে আসবে না। এ এখন তো টাইটানিকের থেকেও আরো বড় বড় ইয়ে আছে, তাই না? বিশাল বিশাল জাহাজ এখন বর্তমানে আছে। তো মনে করো যেখানে মানুষ ঘুরছে বা ঘোরার জন্য যে জায়গাগুলো, যেখানে একটু মজা করা হয়, এই সামনের দিকে অংশগুলো বিশেষ করে উপরের দিকে উঠলে পারে এই জায়গাগুলোকে নির্দেশ করে। হুম, এই যে এই জায়গাগুলোতে। তো যাই হোক, তাই বলছে আর সেকশন অফ দ্য প্রমেনেড ডেক, মিলড্রেড ডগলাস অ্যান্ড হার আন্ট আর ডিসকভার্ড রেক্লাইনিং ইন ডেক চেয়ার্স। ওই যেমন কক্সবাজারে বা সমুদ্র সৈকতে আমরা দেখি কি চেয়ার পাতা থাকে, তাই না? সেখানে তারা একদম মানে কি বলবো, পিঠ হেলায়ে শুয়ে সমুদ্র এনজয় করছে। তো এখানেও মিলড্রেড ডগলাস এবং তার আন্ট, তাদেরকে দেখা গেল তারা ওরকম চেয়ারে রিক্লাইনিং অবস্থায় আছে। রিক্লাইনিং মানে কি? শুয়ে থাকার মতো অবস্থা নাকি, একটু হেলান দিয়ে থাকা। দ্য হ্যাঁ ফরমার স্যার। ইজ আ গার্ল অফ 20। ফরমার মানে হচ্ছে মিলড্রেড ডগলাস এর বয়স কত? দ্য ফরমার ইজ আ গার্ল অফ 20, slender, delicate, with a pale, pretty face, marred by a self-conscious expression of disdainful superiority। হ্যাঁ, দেখো তার ফেসের দিকে তাকিয়ে মনে হচ্ছে নিজেকে খুব বড় মনে করছে। হ্যাঁ, একটা সুপিরিয়রিটি বোধ আছে, এবং সেটা হচ্ছে ডিসডেইনফুল। ডিসডেইনফুল মানে অন্যকে ছোট করার মতো। তাহলে এমন নিজেকে প্রাউড ফিল করানো এবং অন্যকে ছোট করে ভাবা। তাই বলছে দ্য ফরমার মানে তার ফেসের ভিতরে এমন একটা এক্সপ্রেশন আছে, দেখো। হ্যাঁ, মার্ড বাই আ সেলফ কনসিয়াস এক্সপ্রেশন অফ ডিসডেইনফুল সুপিরিয়রিটি। শি লুকস ফ্রেটফুল, নার্ভাস অ্যান্ড ডিসকন্টেন্টেড। হ্যাঁ, ফ্রেটফুল মানে কি বলো? একটা বিরক্তিকর অবস্থা। হ্যাঁ, মানে সবকিছু নিয়ে কেমন বোধ করা, বলো? দেখো,
ডিস্ট্রেস, হ্যাঁ, ইরিটেশন, একটা মানে সবসময় বিরক্ত বোধ করা, বিরক্তিকর। হ্যাঁ, বিরক্তিকর একটা অবস্থা, মানে যেন যারা একটু এরকম হয় দেখবে একটা বিরক্তি বিরক্তি ভাব থাকে, নিজেকে একটা ভাব দেখায় আর কি, হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে চলে না, ওটা দিয়ে হয় না, ইত্যাদি ইত্যাদি এরকম। শি লুকস ফ্রেটফুল, নার্ভাস অ্যান্ড ডিসকন্টেন্টেড, বোর্ড বাই হার ওন অ্যানিমিয়া। বিশেষ করে তার এই বোধটা তৈরি হয়েছে কিসের জন্য? তার অ্যানিমিয়ার জন্য। অ্যানিমিয়াটা কি বলতো, মেয়েদের অ্যানিমিয়া কি হয়? হুম, স্যার রক্ত হ্যাঁ, স্বল্পতা রোগ রক্ত একটা। স্বল্পতা, মানে 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 ওই যে ব্যাপারটা মানে না যে অপুষ্টি, অপুষ্ট ভাব, ঠিক আছে তো, মানে ধনী পরিবারের মেয়ে কিন্তু খায় দায়ে গায়ে শক্তি যেন নাই, ঠিক আছে তো, এরকম আর কি। তা এই বোধটা তার তৈরি হয়েছে তার শারীরিক দুর্বলতার জন্য, হ্যাঁ, তাই বলছি সবসময় একটা হতাশা বোধ, একটা অসন্তুষ্টি বোধ, নার্ভাস, বোর্ড বাই হার ওন অ্যানিমিয়া। হার আন্ট ইজ আ পম্পাস অ্যান্ড প্রাউড অ্যান্ড ফ্যাট ওল্ড লেডি, কিন্তু তার আন্টি হচ্ছে কেমন? খুব অহংকারী, খুব জাঁকজমক এবং ফ্যাট ওল্ড লেডি। শি ইজ আ টাইপ ইভেন টু দ্য পয়েন্ট অফ ডাবল চিন। হ্যাঁ, দেখো, মানে সে এত মোটা যেন তার চিনটা পুরো ডাবল হয়ে গেছে, বুঝতে পেরেছ? ডাবল আর কি। আমরা ওই যে ইয়া পড়েছিলাম না, লাঞ্ছন গল্পটা যেমন পড়েছিলাম, ওখানে যেমন জি বলা স্যার। হয়েছে হ্যাঁ, নাকি, হ্যাঁ, যেমন যদি আমরা দেখি দ্য লেডি গেস্ট ইন লাঞ্চন, দেখি পাই কিনা। আচ্ছা, দ্য ফ্যাট ওল্ড লেডি বলি, দ্য ফ্যাট ওল্ড লেডি, এক্সেসিভলি ফ্যাট ওল্ড লেডি, ফ্যাট ওল্ড লেডি। এই যে মনে করো এই লেডিটাকে যে একটু ভাবো, হ্যাঁ, মোটা, ঠিক আছে তো, এইরকম মনে করো, এই হচ্ছে আমাদের ডগলাস, এই সরি ডগলাসের আন্টি, তাই তো, মিলড্রেড ডগলাসের আন্ট। তো এরকম একজন মোটা লেডি হচ্ছে, দেখে মনে হচ্ছে জানো কি, দেখো, শি ইজ আ টাইপ ইভেন টু দ্য পয়েন্ট অফ আ ডাবল চিন। চিন মানে কি জানো? স্যার ওই যে থুতনির। থুতনি, তাই তো, সত্যি। থুতনিটা একটা হচ্ছে ডাবল হয়ে গেছে, দুটা জন্য একটা জোড়া লাগানো হয়েছে। আরটা কি যে লর্জেনিটিস, এটা আবার কি জিনিস দেখি? দেখো এখানে বলছে কি, আ পেয়ার অফ গ্লাসেস অর অপেরা গ্লাসেস হেল্ড ইন ফ্রন্ট অফ আ পার্সনস আই, ওই যে এটা নাকের উপর থাকে, ঠিক আছে তো, এই যে এরকম আর কি, এই জাতীয় এরকম ধরে, ঠিক আছে তো, এই যে দেখো, এই যে এরকম ভাবে চোখে দেখার জন্য ইউজ করে, স্টাইলিশ, ঠিক আছে। তাই বলছে, তাই কি হচ্ছে, অ্যান্ড লর্জেনিটাস শি ইজ ড্রেস প্রিটেনশাসলি, মানে আলাদা একটা ভাব আছে, হ্যাঁ, মানে ভান বলা যাবে এখানে, ভাব, অ্যাজ ইফ অ্যাফ্রেড হার ফেস অ্যালোন উড নেভার ইন্ডিকেট হার পজিশন ইন লাইফ, হ্যাঁ, মানে ড্রেস দিয়েও বোঝাতে চাচ্ছে যে আমি একটু উঁচু সমাজে, মানে তার ফেস দিয়ে শুধু বোঝানো সম্ভব না যে সে কোন পজিশনে বিলং করে, এই জন্য সে তার ড্রেসটা এমনভাবে করেছে সে বলতে যাচ্ছে যে সে কোন সমাজের। মিলড্রেড ইজ ড্রেসড অল ইন হোয়াইট, তাহলে মিলড্রেড পরে আছে কি ড্রেস, ড্রেসের কালার কি? হোয়াইট। হোয়াইট। হোয়াইট, তাই তো। আমরা একটু মিলড্রেড ডগলাসকে একটু দেখে আসি তো কেমন, দেখো, আছে কি দেওয়া দেখি, কোনোভাবে যদি একটু পাওয়া যায়। এই যে এই হচ্ছে মনে করো তার আন্ট, আর এই হচ্ছে সে, হ্যাঁ, এই যে সাদা ড্রেস পরিহিত, এই যে এটা, হ্যাঁ, আচ্ছা, তো যাক, এর অভিনয় শুরু পেটে যে দিয়েছে, the impression to be conveyed by the scene is one of the beautiful vivid life of the sea all about, মানে অন্তত প্রথম সিনে তো আমরা কোনো বিউটিফুল সিন পাইনি, পেয়েছি বলো, ওখানে সব কিছু কেমন একটা এলোমেলো বিশৃঙ্খলা এরকম একটা পরিবেশ, কিন্তু আপাতত এখানে যে ইমপ্রেশনটা দেখানো হবে সেখানে দেখা হবে কি, যে ওয়ান অফ দ্য বিউটিফুল ভিভিড লাইফ অফ দ্য সি অল অ্যাবাউট, সানশাইন অন দ্য ডেক, হ্যাঁ, ইন আ গ্রেট ফ্লাড, মানে প্রচুর সূর্যের আলো রয়েছে, দ্য ফ্রেশ সি উইন্ড ব্লোয়িং অ্যাক্রস, সমুদ্রের বাতাস বয়ে যাচ্ছে, ইন দ্য মিডস অফ দিস টু ইনকংগ্রুয়াস আর্টিফিশিয়াল ফিগার্স, খেয়াল করো তাদেরকে কিভাবে সম্বোধন করা হচ্ছে,
তাদেরকে বলা হচ্ছে প্রথম হচ্ছে ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস মানে কি? ইনকংগ্রুয়াস মানে হচ্ছে, বুঝতে পারবা, বেমানান, মানে দুইজন দুজনের সাথে যেন মিলছে না। হ্যাঁ, তোমরা কি আছো তো সবাই নাকি বলো? হুম। জি স্যার। জি স্যার। মানে এইখানে যে ছোটবেলার মতো করে এখন ইয়া করতে হচ্ছে, এখানে একটা সমস্যা, বুঝতে পেরেছো? যাক, ইনকংগ্রুয়াস মানে কি? দেখো, বেমানান, নট ইন হারমোনি অর কিপিং উইথ দ্য সারাউন্ডিংস অর আদার অ্যাসপেক্টস অফ সামথিং, আউট অফ প্লেস, মানে মিলছে না, দুইজনকে যেন বেমানান লাগছে। দ্য এল্ডার লাইক আ গ্রে লাম্প অফ ডাউ। দেখো, প্রথম মানে এল্ডারটাকে, এল্ডারটাকে আন্টি। আর তাকে দেখতে কেমন লাগছে? আ গ্রে লাম্প অফ ডাউ, বুঝো তো? টাস্ট উইথ রাফ আফ, মানে উইথ রাফ হ্যান্ড, মানে ডাউ মানে বুঝি তো, মেয়েরা যে ওই যে ময়দা ছানে না, ময়দা বুঝো? হুম, আটা ময়দা রুটি বানানোর আগে, ময়দার খানি। হ্যাঁ হ্যাঁ, স্যার। সেইটা, ওটা ওর মতো আমি লাগতেছে। মনে হচ্ছে রাফ হ্যান্ড, মানে আবল তাবল ভাবে কেউ হয়তো ওটাকে ইয়া করেছে, মানে মোল্ড করেছে। ঠিক আছে তো? তাই কিভাবে তুলনা করছে? দ্য এল্ডার লাইক এ গ্রে লাম্প অফ ডাউ টাফ আপ উইথ রাফ। অন্যদিকে দ্য ইয়াঙ্গার লুকিং অ্যাজ ইফ দ্য ভাইটালিটি অফ আর স্টক হ্যাজ বিন স্যাপ, মানে তার জীবনী শক্তি যেন কেউ মানে শুকিয়ে ফেলেছে, বুঝতে পেরেছো? তাহলে প্রথম জন হচ্ছে এরকম ময়দা আটা তালের মতো, আর দ্বিতীয় জন হচ্ছে মানে ইয়াঙ্গার, মনে হচ্ছে কি তার শরীরে যেন কোনো স্যাপ নাই, যেমন যে গাছ টাছ শুকিয়ে গেলে যেমন হয় না, যে এনার্জি সব শেষ হয়ে যায়, এর তাহলে একজন হচ্ছে মোটু পাতলু, বুঝলেন না, মোটু বুঝেছি পাতলু, স্যার। হ্যাঁ মোটু পাতলুর মতো। একজন হচ্ছে বিশাল মোটা, আর একজন হচ্ছে কি গায়ে যেন কোনো কিছু নাই। বিফোর শি ওয়াজ কনসিভ, না মানে কি তার জন্ম হওয়ার আগেই তার যে ভাইটালিটিটুকু ছিল, জীবনী শক্তি ছিল, সেটুকু যেন শেষ হয়ে গিয়েছিল। সো দ্যাট শি ইজ ইন দ্য এক্সপ্রেশন নট অফ ইটস লাইফ এনার্জি বাট মিয়ারলি অফ দ্য আর্টিফিশিয়ালিটিস দ্যাট এনার্জি হ্যাড ওন ফর ইটসেলফ ইন দ্য স্পেন্ডিং। হ্যাঁ, তো এনার্জি যেন তাকে জয় করে ফেলেছে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তার গায়ে কোনো শক্তি নাই, এনার্জি নাই, হ্যাঁ, একদম মনে হচ্ছে সেই পাতলুর মতো বাতাসে উড়ে চলে যাবে, এরকম ভাবে রাইটার বর্ণনা করেছেন। ওকে, কিন্তু ভাবচক্কর দেখবা কেমন? মিলড্রেড লুকিং আপ উইথ অ্যাফেক্টেড ড্রিমিনেস। হ্যাঁ, আলাদা একটা ভাব, হ্যাঁ, একটা ভাব কাজ করে না বড় লোকী মেয়েদের? কেমন কাজ করে বলো? মানে একটু হাঁটা চলা, জি স্যার। ঠোঁট বাঁকানো, চোখ বাঁকানোর মধ্যে একটা ভাব কাজ করে। হ্যাঁ, তো সেরকম আর কি, লুকিং আপ উইথ অ্যাফেক্টেড ড্রিমিনেস। দেখ কি কি বলছে? হাউ দ্য ব্ল্যাক স্মোক সোয়ার্স ব্যাক এগেন্স্ট দ্য স্কাই ইজ নট বিউটিফুল। দেখো, মানে ভাবে বলতেছে, হ্যাঁ, যে যে ধোঁয়া বার হচ্ছে, যখন জাহাজ চলতেছে ধোঁয়াগুলো বার হচ্ছে, ধোঁয়াগুলো যখন আকাশের দিকে উড়ে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে কি সুন্দর একটা ইমেজ। হ্যাঁ, কি বিউটিফুল, ধোঁয়াগুলো কেমন আকাশে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইজ ইট নট বিউটিফুল, মানে তার আন্টিকে প্রশ্ন করছে, মানে এটাও তার কাছে ভালো লাগছে। অথচ এই ধোঁয়া তৈরি করছে কারা বলো? হুম, ইঞ্জিন থেকে স্যার। হ্যাঁ, ইঞ্জিন থেকে তৈরি করতে কারা হেল্প করছে? তাদের, তাদের দিকে তাদের কোনো বোধ নাই। বোধ কোথায়? বিউটিফুল, হ্যাঁ, বিউটিফুল ধোঁয়ার দিকে। দেখতে। হ্যাঁ, এবার আন্ট উইদাউট লুকিং আপ আই ডিসলাইক স্মোক অফ এনি কাইন্ড, এ আবার আলাদা। আমি ধোঁয়া টোয়া আবার বেশি পছন্দ করি না কিন্তু। হ্যাঁ, তার মিল্টন বলছে মাই গ্রেট গ্র্যান্ডমাদার স্মোকটা পাইপ। আমার গ্রেট গ্র্যান্ডমাদার মানে কি? আমার কে বলো? গ্রেট গ্র্যান্ডমাদার কে? আমার গ্র্যান্ডমাদারের মা নাকি? বা হুম, সে কি করতেন? ধূমপান স্যার। করতেন, জানেন তো? ধূমপান করতেন, মাটির তৈরি কাদার তৈরি একটা পাইপ ইউজ করতো। ওটাকে আগের যুগে মানুষ এরকম হুঁকো, বুঝো তো? হুঁকো বুঝো? হুঁকা বুঝো? হুঁকা, হ্যাঁ স্যার, নারকেল দিয়ে বানাইতো, হ্যাঁ, ওখানে নারকেলের দেখবো যে মাটির তৈরি এক ধরনের পাইপ মতো থাকে, যেটাতে তামাক দিয়ে তারা ওই আগুন ওয়ালা জ্বালিয়ে, দেয় তামাক। হ্যাঁ, কইলকে বলা হতো, কইলকে বা কলকে নাকি এসব বলতাম আমাদের এলাকায়। হ্যাঁ, তো মাই গ্র্যান্ডমাদার কলকি। স্মোকটা পাইপ, আর ক্লে পাইপ। তো নানু ধুর, রাফলিং, ভালগার, এগুলো কেউ করে? মানে ওর বোধ আলাদা। তার মির্জা বলছে শি ওয়াজ টু ডিস্ট্যান্ট আর রিলেটিভ টু বি ভালগার। বলছে সে তো আমার অনেক দূরের সম্পর্কের, যে আমার মানে দাদির বা নারীর মা, অতএব ভালগার হলে কি না হলে তা দিয়ে আমার কিছু যায় আসে না। টাইম মেলোজ পাইপস, হ্যাঁ, কিন্তু সময়ের সাথে সাথে পাইপগুলোর কালার অন্যরকম হয়ে যায়। আর্ট প্রিটেন্ডিং বোরডম বাট ইরিটেটেড, মানে একটু বিরক্ত বোধ করে বলছে কি, ডিড দ্য সোশিওলজি ইউ টুক আপ অ্যাট কলেজ টিচ ইউ দ্যাট? বলছে তুমি কলেজে যে সোশিওলজি নিয়ে পড়লা, এটা কি তুমি এসব শিখিয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছো? টু প্লে দ্য গোল অন এভরি পসিবল অকেশন, এক্সকাভেটিং ওল্ড বোনস, সবসময় ওই পুরনো ঘটনা নিয়ে এসে হইচই করা। হ্যাঁ, মানে এক্সকাভেট করা মানে কি, ওই যে যেমন করে মানুষজন আগে কি করে, ওই
পুরনো স্মৃতি বা পুরনো যে সকল জায়গাগুলো আছে যেমন মহাস্থানগড়, এগুলোকে কি কি করা হয়, খুঁড়ে টুড়ে বার করা হয় না, খনন করে, ওরকম। তা তোমার কি কাজ সব ওইসব শিখিয়েছে তোমাকে? হোয়াই নট লেট ইউর গ্র্যান্ড গ্র্যান্ড মাদার রেস্ট ইন আর গ্রেভ? এইসব কথা বলে তুমি তোমার গ্রেট গ্র্যান্ড মাদারকে বিরক্ত না করে তাকে একটু শান্তি দিতে পারছো না? কবরে বেচারা একটু শান্তি থাক, ওর কথা বলার কি দরকার ছিল? মিলড্রেড ড্রিমিংলি, আবারও ড্রিমিংলি, হ্যাঁ, উইথ আর পাইপ বিসাইড হার, হ্যাঁ, সে এখন স্বর্গে আছে, পাফিং ইন প্যারাডাইস, বুঝো না? স্বর্গে বসে সে এখন ধূমপান করতেছে, এর উইথ পাইপ। ইয়েস, ইউ আর আ ন্যাচারাল বোর্ন গল। আচ্ছা, গাউল মানেটা কি, এটা আন্টি বলতেছে একটু ঘৃণাবোধ নিয়ে, GHOUL, তাই তো? হ্যাঁ স্যার। এটা মানে কি দেখো, এই যে মানে গোস্ট টাইপের স্পিরিট, অ্যান ইভিল স্পিরিট অর ফ্যান্টম, স্পেশালি ওয়ান সাপোজ টু রোব গ্রেভস অ্যান্ড ফিড অন ডেড বডিজ। হ্যাঁ, এই ধরনের স্পিরিট মনে করা হয় যারা কি করে, গ্রেভ খুঁড়ে ডেড বডিকে নিয়ে তারা খায়। দেখো, হ্যাঁ, তাই হচ্ছে অ্যান ইভিল স্পিরিট অর ফ্যান্টম, স্পেশালি ওয়ান সাপোজ টু রোব গ্রেভস অ্যান্ড ফিড অন ডেড বডিজ। তো এরকম বলে একটু গালাগালি করলো আর কি। যার আগে মানুষকে, প্রাণীদের কি বলা হতো জানো? এই মানুষকে কি বলা হয়? রাক্ষস। স্যার ক্যানিবাল। হ্যাঁ, ক্যানিবাল বলা হয়, তাই না? আর আরেকটা বল। আছে, ওই যে একটা সিনেমা দেখছিলাম, কি জানো, এক ধরনের ওষুধ খেয়ে সব উম, জম কি জম্বি নাকি জম্বি, জি জম্বি স্যার, সিনেমা জম্বি। দেখছো? হ্যাঁ, তো এরকম আর কি, জম্বি টাইপের। ইউ আর ইভেন গেটিং টু লুক লাইক ওয়ান মাই ডিয়ার, এবং তোমাকেও ঠিক ওরকমই লাগছে দেখতে দিন দিন। ইন আ প্যাশনলেস টোন, তোমার মিলড্রেড, ইন আ প্যাশনলেস টোন, আই ডিটেস্ট ইউ, আমি তোকে খুব ঘৃণা করি আন্টি। লুকিং অ্যাট হার ক্রিটিকলি, ডু ইউ নো হোয়াট ইউ রিমাইন্ড মি অফ? তোমাকে দেখলে আমার একটা কথা মনে পড়ে। তুমি জানো কিসের কথা মনে পড়ে? অফ আ কোল্ড পোর্ক পুডিং এগেইনস্ট আ ব্যাকগ্রাউন্ড অফ লাইনোলিয়াম টেবিল ক্লথ ইন আ কিচেন অফ আ ড্যাশ। মানে দেখো, বলছে তোমাকে দেখলে আমার কি মনে পড়ে জানো? মানে আন্টিকে দেখে বলছে যে একটা পোর্ক পুডিং এর মতো, যেটা একটা কোল্ড পোর্ক পুডিং, মানে পুডিংটা পুরো পোর্কের, পোর্ক মানে বুঝো তো? হ্যাঁ, না স্যার। স্যার শুকর। শুকরের মাংস, দেখো, পোর্ক পুডিং। এত নেটের সমস্যা। হ্যাঁ, এই যে এরকম দেখা যাচ্ছে, এই যে। তো হ্যাঁ আন্টি স্যার। এরকমই লাগছে দেখতে, হ্যাঁ, এরকম মোটা কাটা পুডিং এর মতো আর কি, তাই বলছে, হ্যাঁ। এবং রাখা হয়েছে কোথায়? এগেইনস্ট আ ব্যাকগ্রাউন্ড অফ লাইনোলিয়াম টেবিল ক্লথ ইন দ্য কিচেন অফ আ ড্যাশ। তাহলে একটা কিচেনের লাইনোলিয়াম, এটা আবার কি জিনিস? দেখতে কেমন টেবিল ক্লথ? এই যে এরকম সুন্দর ঝকমকে চকচকে, হ্যাঁ। তো দেখো, ম্যাটেরিয়াল কনসিস্টিং অফ আ ক্যানভাস ব্যাকিং থিকলি কোটেড উইথ আ প্রিপারেশন অফ, দেখো, লাইন সিড অয়েল পাউডার কর্ক, এরকম আর কি, যেটা দেখা যাচ্ছে। তো এরকম টেবিল ক্লথ আছে টেবিলে, তার উপরে রাখা আছে এরকম কোল্ড পোর্ক পুডিং, ঠিক আছে? তো যেটা দেখলে পারে মানে খাওয়ার জন্য ইচ্ছা তো দূরের কথা, দেখলে বিরক্ত লাগবে, তাই বলছে, বাট দ্য পসিবিলিটিস আর অরিসাম। তাহলে কোল্ড পোর্ক পুডিং এত সুন্দর ঝকঝকে টেবিলে যত তুমি রাখো না কেন, দেখতে সুন্দর লাগলেও খাইতে কিন্তু ভালো লাগবে না। তা আন্টিকেও এরকম করে বলছে, তোমাকে দেখে আমার এরকম কথা মনে পড়ে যে তোমার অবস্থাও তাই, তুমি একদম কোল্ড, ঠিক আছে? তোমার সাথে কথা বলে মজা নাই, কিছু নাই, এরকম। শি ক্লোজেস দ্য আইস, এই কথা বলে সে তার চোখ বন্ধ করলো। এবার আন্টি উইথ আ বিটার লাফ, মার্সি ফর ইউর ক্যান্ডর। হ্যাঁ, ক্যান্ডর মানে বুঝো তো? ক্যান্ডর কি? ঠাট্টা মস্করা বুঝি আমরা, বা চালাক। দেখো, কোয়ালিটি অফ বিং, মানে চালাক চতুর, ফ্র্যাঙ্কনেস, এটা মানে একদম সরাসরি কথা বলা, এরকম। হ্যাঁ, দ্য কোয়ালিটি অফ বিং ওপেন অ্যান্ড অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্কনেস, বুঝছো? তোমার এই ইয়ার জন্য তোমার ধন্য। বাট সিন্স আই অ্যাম অ্যান্ড মাস্ট বি ইয়োর চ্যাপারন। দেখো, অনেক শব্দ আছে যেগুলো একটু মানে নতুন নতুন। দেখো, চ্যাপারন কি জিনিস? দেখো, যেমন হচ্ছে পার্সন হু অ্যাকম্পানিস অ্যান্ড লুকস আফটার অ্যানাদার পার্সন আর গ্রুপ অফ পিপল, মানে মেনলি গভর্নেন্স বা কম্প্যানিয়ন, এরকম বলা হয়।
তাহলে মানে যে তার সাথে আছে সেটার জন্য বলছে, দেখো, বাট সিন্স আই অ্যাম অ্যান্ড মাস্ট বি ইয়োর চ্যাপারন ইন অ্যাপিয়ারেন্স অ্যাট লিস্ট, মানে যেহেতু তোমার সাথে এসেছি তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আর কি, লেট আস প্যাস আপ সাম সর্ট অফ আর্ম ট্রুস, তাই তো? বলছে এই যে আর্ম ট্রুস মানে বুঝো তো, ট্রুস বুঝি আমরা, যুদ্ধবিরতি বুঝি, যুদ্ধবিরতি। হুম, জি স্যার। স্যার এই যুদ্ধবিরতি কি জিনিস? ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে মাঝে মাঝে যুদ্ধবিরতি করা হয় না, যে যুদ্ধ আপাতত কিছুদিন বন্ধ থাকবে। হুম, তাই এরকম বলছে আপাতত এই হ্যাঁ স্যার। আর্ম ট্রুসের মতো একটু এসব প্যাচ আপ করলে হয় না, মানে এই যে আমরা একটু গন্ডগোল করছি, মানে কথা কাটাকাটি চলছে, একটু বাদ দাও। ফর মাই পার্ট ইউ আর কোয়াইট ফ্রি টু ইন্ডালজ এনি পোজ অফ ইসেন্ট্রিসিটি দ্যাট বিগাইলস ইউ। হ্যাঁ, বলছে আমার দিক থেকে মূল কথা হলো তোমাকে আমি ফ্রি করে দিলাম, তুমি যা খুশি তাই বলতে থাকো, তোমার যেমনটা মনে হয়, টু ইন্ডালজ এনি পোজ অফ ইসেন্ট্রিসিটি দ্যাট বিগাইলস ইউ অ্যাজ লং অ্যাজ ইউ অবজার্ভ দ্য অ্যামিনিটিস। তোমার সুবিধা মতো, তুমি যেহেতু ওপেন ফিল্ডে আছো, তোমার যা খুশি তুমি বলে যাও। এবার ড্রাউলিং দ্য ইনএনিটিস, মানে অ্যামিনিটিস বলছে, এ শুনছে ইনএনিটিস, গোয়িং অন অ্যাজ ইফ শি হ্যাডন্ট হার্ড তোর আন্ট, এখন সে কথা বলে যাচ্ছে যেন সে শোনেইনি। আফটার এক্সস্টিং দ্য মরবিড থ্রিল অফ সোশ্যাল সার্ভিস ওয়ার্ক ইন নিউ ইয়র্ক ইস্ট সাইড, যে আফটার এক্সস্টিং দ্য মরবিড থ্রিল অফ সোশ্যাল সার্ভিস ওয়ার্ক, হ্যাঁ, মানে থ্রিল হয় না যে সোশ্যাল সার্ভিস করলে মানুষের মধ্যে একটা আলাদা একটা রোমান্টিক ভাব কাজ করে, হ্যাঁ, তাই বলছে আফটার মানে এক্সস্টিং, মানে খুব ক্লান্ত হয়ে, দ্য মরবিড থ্রিলস অফ সোশ্যাল সার্ভিস ওয়ার্ক অন নিউ ইয়র্কস ইস্ট সাইড, হাউ দে মাস্ট হ্যাভ হেটেড ইউ বাই দ্য ওয়ে, দ্য পোর দ্যাট ইউ মেড সো মাচ পোরার ইন দেয়ার ওন আইজ। ঠিক আছে, যে এই যে তুমি সোশ্যাল সার্ভিস করছো, কিন্তু তুমি কি দেখেছো হাউ দে মাস্ট হ্যাভ হেটেড ইউ, তোমার কি ধরনের ঘৃণা তারা করছে, কারণ কি, দ্য পোর দ্যাট ইউ মেড সো মাচ পোরার ইন দেয়ার ওন আইজ, হ্যাঁ, কারণ তোমরা তো ধনী, তো তোমরা করছো কি, গরিবদেরকে তো আরো গরিবই বানিয়ে দিচ্ছ। অতএব তুমি সোশ্যাল ওয়ার্ক যতই করতে যাও না কেন, তোমাকে কিন্তু তারা কি করবে, ভালোবাসবে না ঘৃণা করবে, বলো? বলো, ধনীরা কি মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে জাস্ট একটু হেল্প করে, কিন্তু আলটিমেটলি এর পিছনে একটা উদ্দেশ্য থাকে, থাকে না এরকম, বলো? হুম, জি স্যার। হ্যাঁ, যেমন এখন বর্তমানে ছবি তুলবে স্যার, ছবি। ফেসবুকে আমরা দেখি না, অনেক এখন কি থাকে, সমাজসেবী আছে, ঠিক আছে, টাকা এগুলো করে পয়সা দিচ্ছে, ভাইরাল, এগুলো করে। দিয়ে ভিডিও বানাচ্ছে, এত টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে ইয়ে করছে। হুম, তো এরকম আর কি। তাই বলছে যে তুমি তো সোশ্যাল সার্ভিস করে দেখেছো যে কিভাবে তারা তোমাকে ঘৃণা করে। ইউ আর নাও বেন্ট অন মেকিং ইউর স্লামিং ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এখন তুমি আবার একটু তোমার এই সেবা কাজটা আন্তর্জাতিকভাবে করতে যাচ্ছ। ওয়েল, আই হোপ হোয়াইট চ্যাপেল উইল প্রোভাইড দ্য নিডেড নার্ভ টনিক, তো যে হোয়াইট চ্যাপেল আশা করি তোমাকে তোমার যে শক্তি নার্ভ দরকার সেটা তোমাকে দিবে। ডো নট আস্ক মি টু চ্যাপার অন ইউ দেয়ার, ওই সোশ্যাল সার্ভিস করতে গিয়ে দয়া করে আমাকে তোমার সাথে থাকতে বলো না। হাউএভার আই টোল্ড ইউর ফাদার আই উড নট, আমি বলে দিয়েছি আমি তোমার সাথে ভাই থাকবো না। আই লোথ ডিফর্মিটি, এই সকল আবল তাবল কাজ আমি মোটেও ঘৃণা করি, মানে মোটেও পছন্দ করি না। উইল হায়ার অ্যান আর্মি অফ ডিটেকটিভস অ্যান্ড ইউ মে ইনভেস্টিগেট এভরিথিং দে অ্যালাউ ইউ টু সি, বরং আমরা এক কাজ করব, আমরা কিছু ডিটেকটিভ ভাড়া করব, করে তারা ইনভেস্টিগেট করবে, করে তোমাকে সব কিছু দেখাবে যে তোমার কি করা উচিত কি করা উচিত না, এইভাবে। মিল্ড্রেড প্রোটেস্টিং উইথ আ ট্রেস অফ জেনুইন আর্নেস্টনেস, হ্যাঁ, তার যেহেতু সমাজ সেবা সোশ্যাল সার্ভিস কাজে খুব আগ্রহ, সে আগ্রহ নিয়ে একটু প্রোটেস্টিং ভাব নিয়ে বলতেছে, প্লিজ ডু নট মক অ্যাট মাই অ্যাটেম্পটস টু ডিসকভার হাউ দ্য আদার হাফ লিভস, হ্যাঁ, বলতে দয়া করে আমাকে নিয়ে ঠাট্টা করো না, এটা ডিসকভার করতে গিয়ে হাউ দ্য আদার হাফ লিভস, এই আদার হাফ বলতে কাদেরকে বোঝায়, বলো? ওই গরিবদের, হ্যাঁ, যে গরিবরা কিভাবে বসবাস করছে এটা ডিসকভার করার জন্য যে আমি অ্যাটেম্প্ট করছি, চেষ্টা করছি, এটা দিয়ে দয়া করে আমাকে মক করো না, ঠাট্টা করো না। গিভ মি ক্রেডিট ফর সাম সর্ট অফ গ্রুপিং সিনসিয়ারিটি ইন দ্যাট অ্যাট লিস্ট, আমি যে সিনসিয়ারিটি নিয়ে একটু কাজ করছি এটার জন্য অন্তত কমপক্ষে আমাকে একটু ক্রেডিট দিও। আই উড লাইক টু হেল্প দেম, আমি আসলে তাদেরকে হেল্প করতে চাই। কাদেরকে হেল্প করতে চাই? কাদেরকে? স্যার গরিবদেরকে। হ্যাঁ, গরিবদেরকে। আই উড লাইক টু বি সাম ইউজ ইন দ্য ওয়ার্ল্ড, আমি তো একদম বেকার মেয়ে, আমার তো পৃথিবীতে কোনো কাজ নেই, তা আমি একটু পৃথিবীতে নিজেকে একটু ইউজফুল করতে চাই। ইজ ইট মাই ফল্ট আই ডোন্ট নো হাউ, তাই তো, এখন কিভাবে কি করব এটা জানি না বলে কি এটা আমার দোষ? আই উড লাইক টু বি সিনসিয়ার টু টাচ লাইফ সামওয়্যার, হ্যাঁ, যে কোনোভাবেই হোক মানুষের জীবনকে একটু টাচ করার জন্য
আমি একটু সিনসিয়ার হতে চাই, আমি মানুষের সেবা করতে চাই উইথ ওয়ারি বিটারনেস, বাট আই এম অ্যাফ্রেড আই হ্যাভ নাইদার দ্য ভাইটালিটি নর ইন্টিগ্রিটি। কিন্তু দুঃখের বিষয় এই কাজটা যে আমি করব, এই কাজ করার জন্য যে শক্তি, ক্ষমতা, এনার্জি, এই কোনোটাই যে আমার নেই। অল দ্যাট ওয়াজ ব্রান্ট আউট ইন আওয়ার স্টক বিফোর আই ওয়াজ বর্ন। দেখে মনে হচ্ছে যেন ঈশ্বর যেন জন্ম দেওয়ার আগেই এই সকলের যে স্টক ছিল সেটা যেন ফুরিয়ে গেছিল আমার জন্ম দেওয়ার সময়, ঠিক আছে? তো এই জন্য আমার গায়ে শক্তি, ক্ষমতা কোনো কিছুই নেই। গ্র্যান্ডফাদার্স ব্লাস্ট ফার্নেসেস, হ্যাঁ, আমার গ্র্যান্ডফাদার যিনি ছিলেন তিনি ফার্নেস চালাতেন, ফ্লেমিং টু দ্য স্কাই, মেল্টিং স্টিল, মেকিং মিলিয়ন্স। হ্যাঁ, যেখানে স্টিল বানানো হয়, স্টিল কোম্পানিগুলো তো জানো তো, লোহা থেকে স্টিল তৈরি করার জন্য যে কোম্পানিগুলো, সেখানে কি করা হয়, বিশাল চুলা জ্বালানো হয়, সেখানে লোহাগুলোকে গলানো হয়, তাই না? এরকম, তাই বলছে আমার গ্র্যান্ডফাদার তিনি ব্লাস্ট দেখো ফার্নেসেস, ফ্লেমিং টু দ্য স্কাই, যেখানে আকাশ পর্যন্ত তার ফ্লেম উঠতো, মেল্টিং স্টিল, মেকিং মিলিয়ন্স, হ্যাঁ, সেখানে সে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে। দেন ফাদার কিপিং দোজ হোম ফায়ার্স বার্নিং, মেকিং মোর মিলিয়ন্স, এবং তার কাজটা এখন আমার বাবা করতেছে, সেও মিলিয়ন মিলিয়ন ইনকাম করতেছে। অ্যান্ড লিটিল মি অ্যাট দ্য টেল এন্ড অফ ইট অল, আর আমি হচ্ছি এই আমার বংশের শেষ লেজের শেষ অংশ, আমি একদম পুরো ইউজলেস। আই অ্যাম আ ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য বেসিমিয়ার প্রসেস, লাইক দ্য মিলিয়ন্স, ওই যে মিলিয়ন্স ওরা, আর আমি হচ্ছে তাদের একদম ওয়েস্ট প্রোডাক্ট। অর রাদার আই ইনহেরিটেড দ্য অ্যাকুয়ার ট্রেড অফ বাই প্রোডাক্ট ওয়েলথ, বাট নান অফ দ্য এনার্জি, নান অফ দ্য স্ট্রেংথ অফ দ্য স্টিল দ্যাট মেড ইট। হ্যাঁ, যেন আমার গায়ে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, আমি হচ্ছে ওদের একটা বাই প্রোডাক্ট মাত্র, মানে অচল জিনিস। আই অ্যাম সার্ভড বাই গোল্ড অ্যান্ড ডার্ন বাই ইট, অ্যাজ দে সে অ্যাট দ্য র্যাক ট্র্যাক, ড্যামড ইন মোর ওয়েজ দ্যান ওয়ান। মানে কি বলছে দেখো, আই অ্যাম সার্ভ বাই গোল্ড অ্যান্ড ডার্ন বাই ইট, মানে আমাকে সবাই সম্মান জানায়, এটা ওটা করে আমার টাকা পয়সার জন্য, ঠিক আছে? এবার আবার এর জন্যই আমি আমার কেমন হচ্ছে, ডার্ন মানে কি দেখো, ডার্ন দেখো, ডার্ন মানে হচ্ছে বিশেষ করে ক্ষতটাকে সারানো, তাই বলছে দেখো, হ্যাঁ, যে আমারই দেখো, আই অ্যাম সার্ড বাই গোল্ড অ্যান্ড ডার্ন বাই ইট, ইট মানে গোল্ডকে বোঝানো হচ্ছে, মানে আমি ভালো মন্দ উভয়ই চলি এর মাধ্যম দিয়ে। অ্যাজ দে সেক অ্যাট দ্য র্যাক ট্র্যাক, ড্যামড ইন মোর ওয়েজ দ্যান ওয়ান, হ্যাঁ, আমি তো ড্যাম একদিক থেকে না, বিভিন্ন দিক থেকে আমি অকেজো মানুষ। শি লাভস মার্থলেস, এই কথা বলে সে খুব হাসলো আর কি, কিন্তু সন্তুষ্টি বোধ নিয়ে না, মানে মার্থলেস সে একটা, মানে দুঃখ বোধ নিয়ে যেন সে হাসলো, একটু হাসি পাচ্ছে, মানে তার নিজের জন্য একটু দুঃখ যেন তার নিজের লাগছে। হ্যাঁ, অনেকে আছে না যেটা হাসি দেয়, কষ্টের হাসি দেয়, আছে না এরকম মানুষ, বলো, বা এরকম করে না অনেক সময়? জি স্যার। দুঃখ বোধ নিয়ে একটা হাসি জি। সে, মানে হাসি হাসি দেয় আর কি। তো যাই হোক, আর্নড আনইমপ্রেসড সুপারসিলিয়াসলি, কিন্তু সে তার কথা শুনে কোনো ইমপ্রেসড হলো না, বরং একটু সুপারসিলিয়াসলি মানে কি, সুপারসিলিয়াস মানে এক ধরনের নিজেকে, হ্যাঁ, মানে কি করা, ওর মানে অ্যারোগেন্ট ভাবা, ডিসডেন, বড় মানে মনে করো। অন্যের ইয়াতে যেন কোনো রকম মানে ইনফ্লুয়েন্স না হওয়া, এরকম আর কি বিষয়টা। দেখো, বিহেভিং আর লুকিং অ্যাজ ইফ ওয়ান থিংস ওয়ান ইজ সুপিরিয়র টু আদার্স, মানে সুপিরিয়র একটা ভাব নিয়ে, ইউ সিম টু বি গোয়িং ইন ফর সিনসিয়ারিটি টুডে। হ্যাঁ, ইদানিং দেখছি তুমি খুব সিনসিয়ারিটি ব্যাপারটা নিয়ে ভাবছো। ইট ইজ নট বিকামিং টু ইউ রিয়েলি, এসব তোমার সাথে মানাচ্ছে না, এক্সেপ্ট অ্যাজ অ্যান অবভিয়াস পোজ, এটা একটা ভান তোমার কাছে, ভান ছাড়া আমার কাছে কিছু মনে হচ্ছে না। বি অ্যাজ আর্টিফিশিয়াল অ্যাজ ইউ আর, আই অ্যাডভাইস, তুমি তো পুরো আর্টিফিশিয়াল, হ্যাঁ, তোমার আর্টিফিশিয়াল থাকাই ভালো। দেয়ার ইজ আ সর্ট অফ সিনসিয়ারিটি ইন দ্যাট, ইউ নো, সেখানেও এতেও কিছু সিনসিয়ারিটি আছে। অ্যান্ড আফটার অল ইউ মাস্ট কনফেস ইউ লাইক দ্যাট বেটার। ওকে, বিল্ডেড এগেইন অ্যাফেক্টেড অ্যান্ড বোর্ড, কিছুটা আবার একটু বিরক্ত বোধ, ইয়েস আই সাপোজ আই ডু, পার্ডন মি ফর মাই আউটবাস্ট, আমি একটু অতিরিক্ত আবেগ দেখাচ্ছি, তো জন্য কিছু মনে করো না। হোয়েন আ লিওপার্ড কমপ্লেন্স অফ ইট স্পটস ইট মাস্ট সাউন্ড রাদার গ্রোটেক্স, বলছে লিওপার্ডের গায়ে স্পট থাকবেই, কিন্তু সেই স্পট নিয়ে যদি সে কমপ্লেন করে তাহলে তো সেটা বেমানান মনে হয়, তাই না? ইন আ মকিং টোন, পার লিটিল লিওপার্ড পার, স্ক্র্যাচ, টিয়ার, কিল, গর্জ yourself and be happy, only stay in the jungle where your spots are camouflage। হ্যাঁ, অতএব ছেড়ে বলতেছে, পার মানে কি, পার বুঝো, গড় গড় করা বুঝো, পার করা মানে
হুম, জি স্যার, কি ব্যবহার করা। দেখো এই যে বিড়াল বা এই জাতীয় প্রাণীরা যে সাউন্ড তৈরি করে নিজের সুখে আনন্দে, তাই বলছে পার লিটল লিওপার্ড, পার স্ক্র্যাচ টিয়ার কিল, নিজেকে স্ক্র্যাচ করে ফেলো, ইয়া করে ফেলো, এবং বি হ্যাপি। এবং হ্যাপি হিসেবে তোমাকে কোথায় থাকতে হবে? জঙ্গলে থাকতে হবে। দেখো, অনলি স্টে ইন দ্য জঙ্গল হোয়ার ইউর স্পটস আর ক্যামোফ্লেজ, মানে মানিয়ে যাওয়া। ইন আ কেস দে মেক ইউ কনসপিকিউয়াস, কিন্তু তুমি যদি কেজে থাকো না তখন এগুলো চোখে পড়ে, কিন্তু তুমি যখন জঙ্গলে থাকো এগুলো মানিয়ে যায়। তাই যে যেখানে মানানসই তার সেখানেই থাকা উচিত। আন্ট বলছে আই ডোন্ট নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, তুমি আবার কি বলছো সব আবল তাহলে, আমি বুঝতেছি না। মিল্ড্রেড, ইট উড বি রুড টু টক অ্যাবাউট এনিথিং টু ইউ, আসলে তোমার সাথে কোনো বিষয়ে কথা বলাটাই তো রুড। লেট জাস্ট টক, শুধু কথা বলছি তাই কথা বলছি। শি লুকস এট হার রিস্ট ওয়াচ, ওয়েল থ্যাংক গুডনেস ইটস অ্যাবাউট টাইম ফর দেম টু কাম ফর মি, ও তাদের তো আসার সময় হয়ে গেছে আমার জন্য। দ্যাটস অট টু গিভ মি আ নিউ থ্রিল, অ্যান্ড এখন যে কাজে যাচ্ছি না, আমার একটা আলাদা একটা থ্রিল কাজ করবে, বুঝতে পেরেছো? আন্টিকে বলতেছে। অ্যান্ড এফেক্টেডলি ট্রাভেলড, ইউ ডোন্ট মিন টু সে ইউ আর রিয়েলি গোয়িং, তুমি কি সত্যিই যাচ্ছ? মানে তারা বিশ্বাস করতে পারছে না যে কোথায় যেতে যাচ্ছে। দ্য ডার্ট দ্য হিট মাস্ট বি ফ্রাইটফুল, আরে সেখানে তো সব নোংরা আছে, আর তাপমাত্রা সে তো তোমার ভয়ানক। কোথায় যে যেতে যাচ্ছে সে, বলো তো মিলড্রেড? হ্যাঁ, ডার্ট, হিট, কোথায়? স্যার ইয়াংরা ফোরকাস্ট যেখানে আছে স্যার, হ্যাঁ, ও ওই ইয়াংরা যেখানে আছে ফোরকাস্ট। সেখানে তো যেতে যাচ্ছে। মিলড্রেড, গ্র্যান্ডমাদার স্টার্টেড অ্যাজ এ পাডলার, দেখো আমার গ্র্যান্ডমাদারও পাডলার হিসেবে কাজ শুরু করেছিল। পাডলার কি? দেখো আয়রন ওয়ার্কার, হ্যাঁ, গ্র্যান্ডফাদার, তাই বলছে আমার মানে শ্রমিক হিসাবে যে কাজগুলো করা হয় এরকম একটা জিনিসকে বোঝায়। দেখো, পার্লার ইজ ফ্যামিলি হিস্ট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার হু স্টার্ড মোল্টেন পিগ আয়রন ইন আ ফার্নেস টু কনভার্ট ইট টু মেলেবল রড আয়রন। তাহলে এই যে তার গ্র্যান্ডফাদার, হ্যাঁ, সে তো পার্লার হিসাবে কাজ করে, আজকে তার কত টাকা। আই শুড হ্যাভ ইনহেরিটেড অ্যান ইমিউনিটি টু হিট, তাহলে আমার দাদু যেহেতু, আমার নানা বা দাদু যেহেতু এরকম পার্লার হিসেবে কাজ করতো, সেখানে তার হিট রেজিস্ট্যান্ট একটা ইমিউনিটি পাওয়ার ছিল, আমারও নিশ্চয়ই সেরকম কিছু থাকবে। হ্যাঁ, তাই বলছে আই শুড হ্যাভ ইনহেরিটেড অ্যান ইমিউনিটি টু হিট দ্যাট উড মেক আ স্যালামেন্ডার শিভার। স্যালামেন্ডার বুঝো? না স্যার। স্যার এটা একটা প্রাণী না স্যার? হ্যাঁ, এগুলো দেখাচ্ছে মাছ। এই যে এই জাতীয় গিরগিটি, কীট জাতীয়, লিজার্ড লাইক গিরগিটি। স্যালামেন্ডার ইজ ফ্যামিলি লিজার্ড অ্যাম্ফিবিয়ান উইথ আ স্মুথ ময়েস্ট স্কিন, হ্যাঁ, যে সব জায়গায় বসবাস করতে পারে। উভয়চর বলে না, উভয়চর প্রাণী বলি না আমরা, তো এরকম আর কি বিষয়টা। সে এমনকি দেখো, এমনকি সে কি করতে পারে, বাট দ্য টার্ম অলসো রিফার্স টু আ মিথিক্যাল ফায়ার ডুয়েলিং ক্রিয়েচার, হ্যাঁ, আগুনের ভিতরে সে থাকতে পারে। অ্যান্ড আ হিট, দেখো হাই হিট কিচেন বয়লার, সে হাই হিট কিচেনের মধ্যেও থাকতে পারে, তাই সেটাই বলা হয়েছে যে অনেকটা ওই স্যালামেন্ডারের মতো। ইট উইল বি ফান টু পুট ইট টু দ্য টেস্ট, আমি একটু দেখতে চাই যে আসলে আমার এই রেজিস্ট্যান্ট পাওয়ারটা আছে কিনা। আন্টি, বাট ডোন্ট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপ্টেন্স, তোমাকে তো ক্যাপ্টেনের সাথে নিয়ে যেতে হবে তাই না, অথবা সামওয়ানস পারমিশন টু ভিজিট দ্য স্টকহোল। বিল্ডেড উইথ দ্য ট্রাম্প অ্যান্ড স্মাইল, একটু হাসি নিয়ে, আই হ্যাভ ইট, আমি তো এটা পেয়েছি অলরেডি, আরে অনুমতি নিয়েছি। বোথ হিজ অ্যান্ড দ্য চিফ ইঞ্জিনিয়ার, তাই তো, আমি ক্যাপ্টেন এবং ইঞ্জিনিয়ার দুজনেরই মতামত পেয়েছি। ও দে ডিডন্ট ওয়ান্ট টু অ্যাট ফার্স্ট, প্রথমে তারা চাচ্ছিল না। ইনস্পাইট অফ মাই সোশ্যাল সার্ভিস ক্রিডেন্সিয়ালস, তারা তো আমার জানে যে আমি একটু সোশ্যাল সার্ভিস ম্যান হিসেবে নিজেকে প্রকাশ করতে চাই। Thou they didn't seem a bit anxious that I should investigate how the other halves and works on a ship, মানে এখানে মাঝে বলছে যে তারা they didn't seem a bit anxious, তারা অবশ্যই অ্যাংশাস বোধ করেনি, ঠিক আছে তো। আই শুড হ্যাভ, যে আমি ওখানে যাবো গিয়ে ভাববো। সো আই হ্যাড টু টেল দেম দ্যাট মাই ফাদার দ্য প্রেজেন্ট, দেখো প্রেসিডেন্ট অফ নাজারেথ স্টিল, চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর অফ দিস লাইন হ্যাড টোল্ড মি ইট উড বি অল রাইট, হ্যাঁ, যে আমার বাবা বলেছে, যে আমার বাবাকে, তার বাবা তাহলে কি, দ্য প্রেসিডেন্ট অফ নাজারেথ স্টিল, তো এই কোম্পানির প্রেসিডেন্ট, সাথে কি চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দিস লাইন, আর এই বিজনেসের যে বোর্ড অফ ডিরেক্টরস আছে তাদের তিনি হচ্ছেন চেয়ারম্যান। তাহলে আমার বাবাও আমাকে বলেছে যে সব কিছু অলরাইট হবে, অত টেনশন করার কোনো কারণ নেই, এই জন্য তারা আমাকে অনুমতি দিয়েছে। তাহলে কার কার কাছ থেকে অনুমতি নিতে হয়েছে বলো, কার কাছ থেকে অনুমতি নিয়েছে এরা? স্যার ওর বাবা আর হচ্ছে চেয়ারের এখানে কাছ থেকে পেয়েছি। চেয়ারম্যানের কাছ থেকে। না না, কি পড়লা এখানে, এই যে
প্রেসিডেন্ট অফ মানে নাজারাত স্টিলের কোম্পানি থেকে আর কি নিছে। না 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 না, কি পড়লা তাহলে? স্যার ক্যাপ্টেন বা অন্য কোনো মানুষ থেকে যারা স্টকহোলে যাওয়ার পারমিশনটা দিবে। এখানে তো সেটাই বলা হলো, তাই না? এই যে যে বাট ডোন্ট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপ্টেন্স অর সামওয়ানস পারমিশন টু ভিজিট দ্য স্টক হোল? তখন মিল্টন বলতেছে আই হ্যাভ ইট মানে কি? ইট মানে কি? স্যার স্যার পারমিশন পারমিশন। পারমিশন কার কার কাছ থেকে নিয়েছে? বোথ হিজ অ্যান্ড দ্য চিফ ইঞ্জিনিয়ার। আমি তো বলছিলাম এই জায়গায় বোথ হিজ অ্যান্ড দ্য চিফ ইঞ্জিনিয়ার, তার মানে কার কার? স্যার ক্যাপ্টেন আর ইঞ্জিনিয়ারের। হ্যাঁ, আমি তো সেটা বোঝালাম এখানে, বোথ হিজ অ্যান্ড দ্য ক্যাপ্টেন্স মানে ইঞ্জিনিয়ার্স, তাই তো? আমি ক্যাপ্টেন এবং ইঞ্জিনিয়ার উভয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি, তাই না? এটা বলা হলো। এবং তার বাবাকে সে যখন বলেছিল, দেখো, আই হ্যাভ টু টেল দেম দ্যাট মাই ফাদার, মানে সে এই ইঞ্জিনিয়ার এবং এই ক্যাপ্টেনকে বলেছে যে আমার বাবা যে হচ্ছে এখানকার কোম্পানি, সেও বলেছে কোনো সমস্যা নাই, যে আমি যদি ওই জায়গায় যাই আমার বাবা বলেছে কোনো সমস্যা হবে না, এই কথাটা আমি ওদেরকে বলেছি, এই জন্য তারা আমাকে অনুমতিটা দিয়েছে। এই কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জি স্যার। এবার আন্ট বলছে হি ডিডন্ট, না না, সে দিতেই পারে না। হাউ নেই ওয়েজ মেক্স ওয়ান, বাট আই সেইড হি ডিড। আন্ট ঠিক আছে তো, কিন্তু মিডিয়ার বলছে না, আমি তো বলেছি যে তিনি দিয়েছেন। আই ইভেন সেইড হি হ্যাড গিভেন মি আ লেটার টু দেম, এমনকি আমি তাদের বলেছি যে আমার বাবা আমাকে একটা লেটার দিয়েছিলেন যেটা আমি হারিয়ে ফেলেছি আপনাদেরকে দেওয়ার জন্য। আমার বাবা একটা অনুমতি পত্র দিয়েছিল, কিন্তু সেটা আমি দুঃখ যে হারিয়ে ফেলেছি। অ্যান্ড দে ওয়ার অ্যাফ্রেড টু টেক দ্য চান্স দ্যাট আই মাইট বি লাইং। অবশ্য তারা, মানে আমি যে মিথ্যা বলতে পারি, ঠিক আছে, আমি যে মিথ্যা বলতে পারি, তারা সেটাও বোধ করেন। দে ওয়ার অ্যাফ্রেড টু টেক দ্য চান্স, ঠিক আছে তো। সো এক্সাইটেডলি, সো ইট ইজ হো ফর দ্য স্টক হোল্ড, অতএব আমি অনুমতি পেয়ে গেছি। হ্যাঁ, দ্য সেকেন্ড ইঞ্জিনিয়ার ইজ টু এসকর্ট মি, অতএব আমার সাথে কে যাবে? সেকেন্ড ইঞ্জিনিয়ার যাবে। সেকেন্ড ইঞ্জিনিয়ার। লুকিং অ্যাট হার ওয়াচ এগেন, আবার হাতে ঘড়ি দেখে, ইটস টাইম, যেতে হবে। অ্যান্ড হিয়ার হি কামস, আই থিঙ্ক দ্য সেকেন্ড ইঞ্জিনিয়ার এন্টার্স। হি ইজ আ হাস্কি ফাইন লুকিং ম্যান অফ 35 or so. He stops before the two and tips his cap, visibly embarrassed and ill at ease. মানে ক্যাপটা খুলে একটু তাদেরকে সম্মান টমান জানিয়ে ইয়ে করলো। সেকেন্ড ইঞ্জিনিয়ার, মিস ডগলাস, কে? মিল্ড্রেড, ইয়েস, থ্রোয়িং হার রাগ অ্যান্ড গেটিং টু হার ফিট। আর ইউ অল রেডি টু স্টার্ট? তো আমরা কি সবাই রেডি যাওয়ার জন্য? সেকেন্ড, ইন জাস্ট আ সেকেন্ড ম্যাম, আই অ্যাম ওয়েটিং ফর দ্য ফোর্থ, হি ইজ কামিং অ্যালন, মানে আরেকজনও আসতেছে। মিল্ড্রেড উইথ আ স্কর্নফুল স্মাইল, ইউ ডোন্ট কেয়ার টু শোল্ডার ইজ দিস রেসপন্সিবিলিটি অ্যালোন, ইজ দ্যাট ইট? তাহলে তুমি নিশ্চয়ই একা এই দায়িত্বটা নিতে চাওনি, তাই না? সেকেন্ড ইঞ্জিনিয়ার ফোর্সিং আ স্মাইল, টু আর বেটার দ্যান ওয়ান, একজনের থেকে দুইজনই ভালো। ডিস্টার্ব বাই হার আইস গ্ল্যান্সেস আউট টু সি, মানে মিল্ড্রেড এমনভাবে ইঞ্জিনিয়ার দিকে তাকাচ্ছে যে একটু ডিস্টার্ব হয়ে সে সমুদ্রের দিকে তাকালো। অ্যান্ড বাস্ট আউট, আ ফাইন ডে উই আর হ্যাভিং, আমরা খুব ভালো দিন পার করছি, তাই না? মিল্ড্রেড, ইজ ইট? সত্যি ফাইন দিন? সেকেন্ড ইঞ্জিনিয়ার, আর নাইস ওয়ার্ম ব্রিজ, কি সুন্দর বাতাস। মিল্ড্রেড, ইট ফিলস কোল্ড টু মি, আরে আমার কাছে তো ঠান্ডা লাগছে। সেকেন্ড ইঞ্জিনিয়ার, বাট ইটস হট এনাফ ইন দ্য সান, কিন্তু সূর্য তো ভালোই তাপ আছে। মিল্ড্রেড, নট এনাফ ফর মি, তবে আমার জন্য যথেষ্ট না। আই ডোন্ট লাইক নেচার, আই ওয়াজ নেভার অ্যাথলেটিক। আমি আমার নেচার টেচার খুব একটা পছন্দ করি না, আমি কখনো এরকম অ্যাথলেটিক বা শক্তি শরীর সামর্থ্য ছিলাম না। সেকেন্ড ইঞ্জিনিয়ার ফোর্সিং আ স্মাইল, ওয়েল ইউ উইল ফাইন্ড ইট হট এনাফ হোয়ার ইউ আর গোয়িং, তবে যেখানে আপনি যাচ্ছেন সেখানে আপনি যথেষ্ট হিট পাবেন। মিল্ড্রেড, ডু ইউ মিন হেল? তুমি কি এটা হেল বলতে চাচ্ছ? হ্যাঁ, হেল বলতে চাচ্ছ? তা হচ্ছে ফ্লেভার গাস্টেড। ফ্লেভার গাস্টেড মানে বুঝো? নতুন একটা শব্দ নাকি? ফ্লেভার গাস্টেড মানে কি? গ্রেটলি সারপ্রাইজড আর অ্যাস্টনিশড, অবাক হয়ে, অবাক হয়ে বলতেছে। হ্যাঁ, ডিসাইডেড মানে ভাবলো একটু হাসবে, হেসে হো হো করে হেসে নিয়ে বলছে, নো আই মিন দ্য স্টক হোল, আরে আমি তো স্টক হোলের কথা বলছি। মিল্ড্রেড, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ পার্ডলার, আপনি জানেন আমার দাদা একজন পার্ডলার ছিলেন। হি প্লেড উইথ বয়লিং স্টিল, সে ওই রকম ওই গরম স্টিল নিয়ে কাজ করতো। সেকেন্ড ইঞ্জিনিয়ার, অল অ্যাট ইজ মানে অল অ্যাট সি আনইজিলি, ইজ দ্যাট সো? তাই? স্যার। বলো। স্যার। হ্যাঁ, কই কেউ কিছু বলছো? বলো। কে কি বলতে চাচ্ছ? স্যার প্রিয়া কি যেন বলতে চাচ্ছিল স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি তো।
আচ্ছা স্যার হয়তো লাইনে নেই। আচ্ছা, নেটের সমস্যা সম্ভবত। স্যার, হ্যাঁ বলো। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার, বলছিলাম আমি একটু অসুস্থ, তো আমি একটু লিভ নিলাম। ধরো আচ্ছা ঠিক আছে। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, তোমার নেটের সমস্যা সম্ভবত। স্যার আমি একটু অসুস্থ, তো আমি একটু লিভ নিলাম, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাও লিভ নাও। হুম। আচ্ছা, তো আমি বলছি কি, দেখো, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ পাডলার, হি প্লেড উইথ, তখন এ বলছে ইজ দ্যাট সো, সত্যি? ইউল এক্সকিউজ মি, তো এখন আমাকে একটু ক্ষমা করে দিয়েন, আমি বুঝি নাই ম্যাম, বাট আর ইউ ইন্টেন্ডিং টু ওয়্যার দ্যাট ড্রেস, কিন্তু আপনি কি এই ড্রেস পরেই যাবেন ভাবছেন? মিল্ড্রেড, হোয়াই নট, কেন, কি সমস্যা? ইউ উইল লাইকলি রাব এগেনস্ট অয়েল অ্যান্ড টার্ট, আরে আপনার গায়ে তো তেল বা ময়লা জমে লেগে যেতে পারে, ইট ক্যানট বি হেল্প। হ্যাঁ, তখন তো কিছু করার থাকবে না। মিল্ড্রেড, ইট ডাজন্ট ম্যাটার, আই হ্যাভ লটস অফ হোয়াইট ড্রেসেস, আরে আমার তো অনেক হোয়াইট ড্রেস আছে, গেল না হয় একটা। কারণ ইঞ্জিনিয়ার, আই হ্যাভ অ্যান ওল্ড কোট ইউ মাইট থ্রো ওভার, আমার একটা পুরনো কোট আছে, সেটা আপনি গায়ে দিয়ে নিতে পারেন। তার মিলে বলছে আই হ্যাভ 50 ড্রেসেস লাইক দিস, আরে এরকম ড্রেস আমার 50 আছে। আই উইল থ্রো দিস ওয়ান ইনটু দ্য সি হোয়েন আই কাম ব্যাক, হ্যাঁ, সমুদ্র থেকে আসার পর সমুদ্রে ফেলে দিবনি, হ্যাঁ, তাই তো, ওখান থেকে আসার পর। দ্যাট অট টু ওয়াশ ইট ক্লিন, ডোন্ট ইউ থিঙ্ক, তাই তো, এটা ক্লিন করার প্রয়োজন হবে, দরকার নেই, ও ক্লিন করারও দরকার নেই। ডগেডলি, দেয়ার ইজ ল্যাডার্স টু ক্লাইম ডাউন অ্যান্ড দ্যাট আর নান টু ক্লিন, হ্যাঁ, ওর ভিতরে যেতে হলে তো আপনাকে একটা ল্যাডারে বা মোয়ে নামতে হবে তো, এছাড়াও ডার্ক অ্যালিওয়েজ এবং পথগুলো গলিপথ, হ্যাঁ, অন্ধকার। মিল্ড্রেড, আই উইল ওয়্যার দিস ভেরি ড্রেস অ্যান্ড নান আদার, না, আমি এই ড্রেসই পরে যাব, অন্য ড্রেস আমি পরতে পারবো না। একটা ভাব চক্কর কাজ করছে না বলে এর ভিতর। হুম। তা জি স্যার। মানে এটা কি, হ্যাঁ, সে স্যার। আসলে কি লোক দেখানো সেবা করতে যাচ্ছে, না আসলেই করতে যাচ্ছে, কোনটা বলো? হুম, কি মনে হচ্ছে? লোক লোক দেখানো। হ্যাঁ, তার যে 50 ড্রেস আছে, কত বড় লোক, কত কিছু, হ্যাঁ, এসব দিয়ে তো কাজ হবে না, মানুষ সেবা করতে গেলে এসব দিয়ে তো লাভ নাই। সেকেন্ড, নো অফেন্স মিন্ট, আমি আসলে আপনাকে বিরক্ত করতে চাইনি, ইটস নান অফ মাই বিজনেস, আমার একটা কাজও না, আই ওয়াজ অনলি ওয়ার্নিং ইউ। ওয়ার্নিং? দ্যাট সাউন্ড থ্রিলিং, তুমি আমাকে ওয়ার্নিং করছো, খুব মজার কথা তো। এরকম কোনো ক্যারেক্টার আমরা পেয়েছিলাম বলো তো, কোনো এক সময়, যে নিজেকে একটু ভাবার দেখাতে পছন্দ করছিল? হুম, মেয়ে ক্যারেক্টার। স্যার রায়না। হ্যাঁ রায়না, হ্যাঁ, তাদের লাইব্রেরি আছে। হুম, তারপরে তারা হচ্ছে কি, হ্যাঁ, তারা কোন বংশের সে জানে, এরকম একটা ভাব নিচ্ছিল না, ওরকম আর কি বিষয়টা। সেকেন্ড ইঞ্জিনিয়ার, লুকিং ডাউন দ্য ডেক উইথ আ সাই অফ রিলিফ, দেয়ার ইজ দ্য ফোর্থ নাও, এই তো চলে এসেছে আরেকজন, হ্যাঁ, হি ইজ ওয়েটিং ফর আস, ইফ ইউ উইল কাম, চলেন জায়গা। মিল্ড্রেড, গো অন, আই উইল ফলো। হি গোজ, মিল্ড্রেড টার্নস আ মকিং স্মাইল অন হার আন্ট, তার আন্ট তো যাচ্ছে না, তার আন্টির দিকে একটু তাকিয়ে একটু ঠাট্টামূলক হাসি দিল, যে আন্টি তুমি তো পারলা না, দেখছো আমি যাচ্ছি। অ্যান্ড ওফ বাট আ হ্যান্ডসাম ভিরিল ওফ, ওফ বুঝো, তার আন্টিকে সে ওফ বলতেছে, ওফ বুঝো। হুম। না স্যার, এর আগে কি বলা হলো জানো, তার আন্টিকে কি বলে ডাকলো, মানে কি কি বলা হলো, ও সেই মা, ডাও বলা হলো না, ডাও। হুম, তো এখানেও সেই বলছে কি, আ পারসন আর পার্টিকুলারলি আ ম্যান হু ইজ রাফ অর কামজি অ্যান্ড আনইন্টেলিজেন্ট, তাহলে তার আন্টিকে সেই রকম বলে একটু ঠাট্টা মশকরা করে গেল আর কি। হুম, তাই বলছে অ্যান ওফ বাট আ হ্যান্ডসাম ভিরিল ওফ স্কর্নফুলি পোজার, তখন আন বলতেছে আর ভানকারী, এরকম আর কি, পোজার মানে কি, ভাব, হ্যাঁ, ভাব, এরকম বলে, ভাব মারাও, এরকম বলে না। সে তো বুঝতে পেরেছে হ্যাঁ যে তার স্যার। ইয়ার কি কি অবস্থা, কি দশা, হ্যাঁ, বুঝতে পেরে একটু ভাব মারো নাকি, এরকম আর কি বিষয়টা।
আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটা শোনা মিলরেড যাচ্ছে স্যার। মিলরেড বলছে টেক কেয়ার, হি সেইড দেয়ার আর ডার্ক অ্যালিজ। বলছে তারা বলেছে যে গলিপথ আছে অন্ধকার, আন্ট ইন দ্য সেম টোন পোজার। আবার বলছে আরে হ্যাঁ খুব ভাব, হ্যাঁ। মিল্ড্রেড বিটিং হার লিপস অ্যাংরিলি, ইউ আর রাইট, বাট উড দ্যাট মাই মিলিয়ন্স আর নট সো অ্যানিমিক্যালি চেস্ট। কিন্তু মাই মিলিয়ন্স, হ্যাঁ মানে আমার যারা আমার বাবা দাদা, তারা কিরকম, আমি নাই পোজার, কিন্তু তারা তো নিশ্চয় চেস, তারা তো পারফেক্ট, তাই না? তখন আমি বলছি ইয়েস, ফর আ ফ্রেশ পোজ আই হ্যাভ নো ডাউট ইউ উড ড্র্যাগ দ্য নেম অফ ডগলাস ইন দ্য গাটার। কিন্তু আমি বুঝতে পারছি ডগলাসদের যে একটা নাম আছে, তুমি যে নামটাকে এবার নামিয়ে একদম নিচে নিয়ে আসবা, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার এতে কোনো সন্দেহ নাই। তার মিডলে বলছে ফ্রম হুইচ ইট স্প্র্যাং, হ্যাঁ, কিন্তু তা না, এখান থেকে স্প্র্যাং হবে গুড বাই আর্নড, ডোন্ট প্রে টু হার্ড দ্যাট আই মে ফল ইনটু দ্য ফায়ারি ফার্নেস। তুমি যেন আবার প্রার্থনা করো না যে আমি আবার এই ফার্নেসে গিয়ে পড়ে যাই, হ্যাঁ, যে দেখা যাচ্ছে আমাকে ওই ফার্নেসে ঢুকাই দিছে। তো যাই হোক, পোজার, আন্টি আর বলছে পোজার ভিসিয়াসলি ওল্ড হ্যাগ, মানে দুইজন খুব ঠাট্টা মস্কারা করছে, গালাগালি করছে। শি স্ল্যাপস আর আন্ট ইনসার্টিংলি অ্যাক্রস দ্য ফেস অ্যান্ড ওয়াক্স অফ লাফিং গেইলি। হ্যাঁ, না মানে একটা স্ল্যাপ মানে কি, চর দেওয়া নাকি? হ্যাঁ, দিল হ্যাঁ একটা স্যার। চর হ্যাঁ আন্টিকে স্যার। একদম ফেস বরাবর দিয়ে হাসতে হাসতে চলে গেল। আন্টি স্ক্রিমস আফটার হার আই সেইড পোজার, এরকম আর কি চিৎকার করে দিয়ে কার্টেন। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে সব রোমান্টিক সেন্সে ওরা ভাবছে নাকি, যেটা রোমান্টিক কিছু, হ্যাঁ, রোমান্টিকতার কিছু ভাব তারা যেন এখানে পেয়েছে, কিন্তু সবকিছু তো রোমান্টিক না। রোমান্টিক বলো? না স্যার। অনেকেই না আসে না স্যার। এরকম ভাব নিয়ে আসে, হ্যাঁ, একটু 2-10টা টাকা দিয়ে মানুষকে একটু হেল্প করে মনে হয় যেন সোশ্যাল ওয়ার্ক করে ফেললো, হ্যাঁ, কিন্তু এগুলো যে কিছুই না, জাস্ট নিজেকে একটু শো করানো, হুম, সেই জিনিসটা আর কি। ওকে, যেমনটা আমাদের মাঝে মাঝে আমাদের ছোটোখাটো নেতাদের এরকম দেখে মনে হয়, হ্যাঁ, 2-4 টাকা 10 টাকা 20 টাকা পেলে তারা মোটামুটি ইয়া বনে যায়, হ্যাঁ, সমাজসেবক বনে যায়। আচ্ছা, আজকে আর তৃতীয় সিনটা শুরু করছি না। তোমাদের কাজ হবে একটু তৃতীয় সিনটা একটু নিজে পড়তে পারবা? দেখি পারো কিনা, হ্যাঁ। আচ্ছা জি স্যার। স্যার। হ্যাঁ, এর ভিতরে প্রবেশ করবেন। এখানে খুব মজার সিন আর কি। এই সিন 3টা ছোট আছে, একটু তোমরা একটু পড়ে নিবা, মনে থাকবে। সিন 3 আলোচনা আচ্ছা করে স্যার। আমরা তারপরে ওকে। সিন 4 আমরা শুরু করব। কারণ এখানে যে কাহিনীটা হবে সেখানে ইয়াংকে আরো বেশি লাগিয়ে দেওয়া হবে, তারপরে ইয়াংকের কাহিনী শুরু আর কি। হ্যাঁ, এত প্রথম দুটা সিন তো হচ্ছে যা সেটিং ছিল, মূল কাহিনী তো এখান থেকে শুরু। ওকে, তো যাই হোক, একটু মনোযোগ দিয়ে পড়লে খুব একটা কঠিন কিছু না, এনেই বুঝতে পারবা যে বিষয়গুলো আসলে কি নিয়ে কথা বলা হচ্ছে বা কি বলা হচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখলাম। আচ্ছা, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। ওকে স্যার। আচ্ছা। স্যার